আল্লাহ পাকের মহান নবী জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে আল্লাহ পাকের নবী কবর জিয়ারত করলেন। মুর্দাদের জন্য আল্লাহ তাআলার দরবারে আল্লাহ পাকের নবী দোয়া চাইলেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীর সাহাবীরা জানতে চাইলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুন নিসফি মিন শাবান, এর মানেটা কি, এর অর্থটা বাকি, এই রাত্রে আমার আল্লাহ কি করে? ও নওজওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দাও, আমার আল্লাহ প্রতিটা দিনে 365 দিনের ভিতরে 364 দিনে আমার আল্লাহ তাহাজ্জুদের যখন ওয়াক্ত হয়, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, যখন বান্দা যখন আল্লাহর সমীপে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজটা আদা করে, আমার আল্লাহ ওই বান্দার নাজারি, ওই বান্দার দোয়াটাকে শোনার জন্য আমার আল্লাহ আসমানে নিজেই নাজিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, কিন্তু 14 তারিখের রাতে এই শাবানের মধ্য রজনীতে, যেদিন নাকি মুআজ্জিন মাগরিবের আযানটা হেঁকে দেয়, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে মুআল্লা থেকে আমার আল্লাহ বান্দার জন্য প্রথম আসমানে আমার আল্লাহ এসে হাজির হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাহাবীরা আবারো জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কি একা আসে? আল্লাহ পাক কি জন্য আসে? আল্লাহ তো প্রতিদিনই আসে, কিন্তু এদিনের ভিতরে অন্য দিনের ফারাকটা কি আছে? আমার মা বোনেরা শুনে রেখে দেন, এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের মহান নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এই লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ পাকের পবিত্র বরকতময় রজনীতে আমার আল্লাহ মাগরিবের পরে প্রথম আসমানে হাজির হয়। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে ওই মসজিদের মুআজ্জিন গুলো ফজরের আযানটা না দেয়, ফজরের আযানটা না হাঁকে, যখন ফজরের আযান হাঁকে, আল্লাহ প্রথম আসমান থেকে আবার নিজের জায়গায় ফিরে যায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবীরা, আল্লাহ পাকের নবী সাহাবীরা আমার রাসূলুল্লাহর কাছে জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এসে বান্দাদের জন্য কি নিয়ে আসে? আমার দয়ার নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক নিজের 99টা রহমতের নামের দপ্তর নিয়ে বান্দার গুনাহ মাফির জন্য ওই রাতে আমার আল্লাহ প্রথম আসমানে অবতীর্ণ হন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস বুঝলে, আল্লাহ প্রতিদিন আসতে পারে, কিন্তু ওই দিনে শুধুমাত্র মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ প্রথম আসমানে আসে। শুধু এমনি আসে না, আল্লাহ পাকের যে 99টা সিফাতি রহমতের নাম আছে, এই 99টা দপ্তর নিয়ে রব স্রষ্টা আমাদের মতো গুনাহগার খাসসাতদের জন্য প্রথম আসমানে এসে হাজির হয়। যদি বলেন সুবহানাল্লাহ। এবার রবের কাজ কি? এখানে যারা অনেক বসে আছেন, অনেক শিক্ষিত এডুকেটেড মাস্টার আছেন, সারা বছর কোচিং সেন্টার পড়ান, ছাত্রদের পড়ান, বছর একটা সময় মূল্যায়ন হয় না? এখন আলিম ফাজিল মাধ্যমিক পরীক্ষা চলছে, ঠিক না ভুল বলছি? এদের মূল্যায়ন হচ্ছে তো আল্লাহ এই জন্য আসে, আমার বান্দা সারা বছরে কি করেছে, আজকে আমার বান্দা আমার কাছে কাঁদো, চোখের পানি জমা রাখো, আর আমি আল্লাহ আমার বড়ত্ব এত, আমার মহত্ব এত, আমার 99টা দপ্তরকে বান্দার জন্য আমি আল্লাহ খুলে রেখেছি। দুনিয়ার মানুষ ঘুমোতে পারে, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য 99টা দপ্তর রাখলাম। বান্দা একবার যাবে, একটা ফসকে গেলে অন্তত একটা দপ্তরে বান্দার আহাজারিটা কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে চাওয়ার পাওয়াটা আপনার কাছে, আমার না। কথা ক্লিয়ার করলাম? চাওয়াটা আপনার কাছে, কিভাবে চাইবেন আপনি চান। দুটো জিনিস খেয়াল রাখবেন, আমি বহু জায়গায় বলি, আবারও বলছি, শাবান মাস, শাবান বলতে সবে বারাত বলে, লাইলাতুল নিসফি মিন শাবান বলেন, হই আর রই করার মতো দিন নয় বা রাত নয়। রাসূল বললেন, প্রমাণিত হাদিস, রাসূল কর্তৃত্ব, দিনে রোজা রাখো, রাতে আল্লাহর জন্য ইবাদত করো। ইবাদত অনেক রকম হতে পারে,
3 থেকে 4টি, কেউ বলেছে সর্বোচ্চ 5টি রিওয়ায়াত ইখতিলাফ আছে। আল্লাহ রাসূল বলেছে ওই রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করো। 2 নম্বর ইকরা কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কোরআনের চাইতে বড় জিকির পৃথিবীতে আর নাই। কি বললাম? কোরআনের থেকে বড় জিকির পৃথিবীতে আর নাই। 3 নম্বরে যদি সুযোগ হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বেশি বেশি জিকির করো। সহিহ বুখারী রিওয়ায়াত, আল্লাহর নবী যেদিন মিরাজে গিয়েছিলেন, সপ্তম আসমানে ইব্রাহিম খলিলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিলেন। নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হলো, আমাদের জাতির পিতার সঙ্গে আল্লাহ রাসূলের সঙ্গে কুশল বিনিময় হলো। নবী ইব্রাহিম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি জানো আল্লাহ পাকের জান্নাতের মাটি হচ্ছে খুবই উর্বর। কি বললাম? জান্নাতের মাটি, বুঝবেন এটা, জান্নাতের মাটি হলো খুব উর্বর, আর জান্নাতের পানি হলো খুব সুমিষ্ট, আর জান্নাতের আবহাওয়া হলো খুব পরিবেশ প্রাকৃতিক অনুযায়ী খুব সুন্দর আবহাওয়া। এখানে যদি একটা গাছ বা বীজ রোপণ করো, সেই বীজ নষ্ট হয় না। একটা বীজ রোপণের সাথে সাথে আল্লাহ ওই একটা বীজ থেকে বিরাট বড় গাছে বিস্তার করে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন যাবে আমার উম্মতকে বলে দিও জান্নাতে যেন প্রত্যেকে এক একটি গাছ রোপণ করে বীজ। আল্লাহ রাসূল বললেন যে এই গাছটা বা বীজটা কোথায় পাবো? তো নবী ইব্রাহিম খলিল বললেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটাই হচ্ছে জান্নাতে রোপণকৃত বীজ। এই বীজ একবার রোপণ করবে, সে ফলে ফুলে কিয়ামত পর্যন্ত এই বান্দার জন্য দোয়া চাইতেই থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ। হয়তো অনেকে বলতে পারেননি, আপনি এখানে বসে বসে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা জপবেন, আপনার নামে জান্নাতে একটা গাছ বা বীজ লাগানো হবে। এটা ইব্রাহিম খলিল কর্তৃক হাদিস রাসূল বললেন। এজন্য আল্লাহ রাসূল বললেন যদি সুযোগ হয় আল্লাহর প্রশংসা করো, আর সর্বশেষ যদি সুযোগ হয় বেশি 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 তওবা ইস্তিগফার করো। কারণ মনে রাখুন, আপনাদের এখানে সামনে মসজিদ, এই জায়গায় জানাজা, ওই জায়গায় শুতে হয়, ঠিক না? বলছি এই যে আমাদের সিচুয়েশন সিস্টেম আমাদেরকে চোখে আমল দিয়ে দেখিয়ে দিয়েছে, একটা পিরিয়ড বা একটা সময় কেউ অপরাজয় নাই, কেউ ক্ষমতাসীন নয়, সব কিন্তু একদিন ধরা যাব ওই কবরস্থানে, সব ধরা যাবে একদিন কবরস্থানে। তাই রাসূল বললেন যদি সুযোগ হয় বেশি 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 তওবা করো। কারণ গুনাহ আমরা যে করিনি এই কথা বলতে পারি না, গুনাহ অহরহ করি, কিন্তু আমার আল্লাহ বড় দয়াবান, তিনি ইজ্জতের সঙ্গে আমাদের তওবাগুলো ওই রাত্রিতে কবুল করে থাকেন। যদি বলেন সুবহানাল্লাহ। খবরদার, সবে বরাতে রাত্রিতে খবরদার, অনেক যুবক আছেন, চলো বাইক নিয়ে ভাই অমুক পীর সাহেবের দরবারে যাই, অমুক কবরস্থানে মাজারে যাই, যাবেন না। নিজেদের কবরস্থানে ইমাম সাহেব দোয়া করে, মাশাআল্লাহ, এটাই যথেষ্ট। নামাজ আদা করবেন, আপনি নিজের জন্য নিজের বাসস্থান নির্ধারণ করুন, মানে নিজের ঘর। মসজিদে যে আমাকে পড়তে হবে এমন কোনো কথা নাই। নিজের ঘরটাকে রাসূল বলেছেন কবর বানাবে না। নফল ইবাদত করতে চাও, নিজের ঘরটাকে বেছে নাও, তারও দরকার আছে, জরুরত আছে ওই ঘরটাকে, যেহেতু তুমি ঘরে তুমি থাকো। কথা বুঝতে পারলেন? 2 নম্বর, এই সবে বারাতে যে রাত্রটা আসছে আমাদের জন্য অনাবিল আল্লাহ পাকের রহমত নিয়ে আসছে, এতে কোনো সন্দেহ নেই। তবে তবে একটা ফ্যাক্ট বলছি, আমি বলছি না, অচিরেই হয়তো এমন দিন আমরা দেখব আল্লাহ পাকের আরো একটি বড় গজব আমাদের কাছে আসতে চলেছে। অচিরেই আল্লাহর একটি বড় গজব আমাদের কাছে আসতে চলেছে। আল্লাহ রাসূলের হাদিস, যে জনপদে নবীর আল্লাহর মসজিদ ঘর, নবীর মাদ্রাসাকে তুড়ে দেওয়া হয়, মানে ভেঙে দেওয়া হয়, যে জনগণে মুসলমানকে কষ্ট দেওয়া হয়, যে জনপদে ঈমানদারকে বেরহম ভাবে হত্যা করা হয়, কতল করা হয়, ওই জনপদে আমার আল্লাহ অবশ্যম্ভাবী, অর্থাৎ নিশ্চিত ভাবে ওই জনপদে আমার আল্লাহ গজব পাঠায়। আজকে আমাদের চারিদিকে তাকিয়ে দেখেন, শুধু আমরা আর আমরা, মানে এই আমরা শব্দের ভিতরে আবদ্ধ। টুপি দাড়িওয়ালা এদের ভিতরেই আমরা আবদ্ধ। আমরা না মুখ ফুটে বলতে পারি, না কারোর কাছে ডুকরে কাঁদতেও পারি। 4 দিন 2 দিন আগে, সম্ভবত কালকে একটা জলসা হয়েছে, থানা পারমিশন দেয় না, খুব বলে বড় বাবু যিনি ছিলেন, রেকর্ড হচ্ছে, কিন্তু উনি শর্ত সাপেক্ষে বলেছেন যদি কেউ অভিযোগ দায়ের করে জলসা বন্ধ করে দেবো, মাইক বন্ধ করে দিতে হবে, রাগ করবেন না। কিন্তু অন রেকর্ড আমি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, যদি আমি এখন আমার এখান থেকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত 30 জায়গায় যদি না দেখাতে পারি, অন মাইক বাজছে বিরাট বড় জোরে জোরে, তার জন্য কেউ কেস করতে যায় না।
24 ঘন্টা ননস্টপ। আমার জলসা তো রাত 12টা 1টা 2টো কেন্দ্রিক শেষ, আর 24 ঘন্টা ননস্টপ ভাবে মাইক বাজছে। সরকারি প্রশাসনের কোনো হেলদোল নেই। কি বুঝলেন? আমাদের বতির আমরা এর ভিতরে আমরা সীমাবদ্ধ। যখন আমরা সীমাবদ্ধ হয়েছি, আল্লাহর জন্য অন্তত এক হয়ে যান ঈমানের স্বার্থে। এখন যে আপনি মুসলমান, আপনার ঈমানে কিন্তু আস্তে আস্তে হাত দিচ্ছে, আপনার ঈমানে হাত দিচ্ছে। এই দুনিয়ার জমিনে আজকে যে পজিশনে আপনি আছেন, আমি আছি, আপনি জানেন না। আমি সোশ্যাল মিডিয়া যে সমস্ত ভাই ফলো করে তারা জানেন, মানুষ যেন কি একটা মনে করেছে, সুযোগ পেলে আমার মুস্তাফাকে অপমান করে, সুযোগ পেলে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি শানে কটূক্তি করে, সুযোগ পেলে কোরআনের বিরুদ্ধে কটূক্তি করে। ওয়াজ কি আর করব, মনে মনে কষ্ট লাগে। আল্লাহ যদি আজ থেকে ওই 1900 মানে 2000 সালের আগে, এর আগে যে শতক চলে গিয়েছে 1900 সাল, এই সালে যদি হতো, কিছু কিছু ব্যক্তিত্ব ছিল রাসূলের প্রেমিক, মুস্তাফার আশিক ছিল, যাদের সামনে রাসূলের অবমাননা করার জন্য ওরা জীবন দিয়েছে, সেই বেয়াদবকে দুনিয়ার জমিনে বাঁচতে দেয়নি। আজকের কড়া মুসলমানের বাচ্চা আছে, রাসূলের সামনে বড় বড় কটূক্তি কথা বলছে, কজন যাচ্ছে, কজন কথা বলে, সবাই এক ভয় করে, একটু যদি কিছু বলি অ্যারেস্ট করে। প্রশাসনের ভয়, ঈমানে রাসূলের মহব্বত নেই, মুস্তাফার মহব্বত নেই, আল্লাহর জজবা নেই, ভয় নেই। ভয় আছে দুনিয়ার, আর আমরা সর্বোচ্চ শেষ হয়ে গেলাম, আমরা ধ্বংস হয়ে গেলাম। আমরা মহব্বত করি কোরআনের নয়, আমরা মহব্বত করি হাদিসের নয়, আমরা মহব্বত করি সুন্নতের নয়, আমরা মহব্বত করি হুজুরদের। কথা বুঝলেন না? গায়ে লাগলে যেন অসুবিধা লাগবেন না, বুঝে নেবেন। আমরা মহব্বত করি এই হুজুরের ফ্যান আমি, ওই হুজুরের ফ্যান আমি, এই পীর সাহেবের ফ্যান আমি, ওই মৌলভী সাহেবের ফ্যান আমি। আরে মশাই, তোর মৌলভী সাহেব হুজুর সাহেব আগে জান্নাতে যায়, তুই তাই না? তুই ফ্যান হওয়ার দরকার চলে জাতির কোরআনের। প্রত্যেকটা ছেলে দাঁড়িয়ে কোরআন পড়বে, তবে জাতির বলতে মুখ ফুটিয়ে যে হ্যাঁ জাতি পারে। কোরআন পড়তে পারে না, হুজুরের ফ্যান, বড় বড় গালাগালি। নামাজ পড়তে পারে না, বড় বড় হুজুরের ফ্যান। কি লাভ? কে দেবে হুজুর? আমার আপনি ফ্যান হলেন, আমি মেনে নিলাম। আমি আপনাকে কি দিতে পারি, কি করতে পারি? আপনি কোরআন পড়তে পারেন না, নামাজ আদায় করেন না, আপনি আমার ফ্যান হয়ে কি করবেন? আমি আপনার জন্য কিঞ্চিত উপকার করতে পারবো না। যারা উপকার করে তাদের জীবনী থেকে একবার দেখে নেন দিন, তারা কি করেছে। বয়স্ক জীবনী দেখেন উনি কি করেছে, রাবেয়া বসরির জীবনী দেখেন, মহিলা 70,000 নবীর উম্মতকে তিনি শাফাআত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন, যদি বলেন সুবহানাল্লাহ। একটা মহিলা, আর আপনি একজন পুরুষ আজও পর্যন্ত নামাজ পড়ে না। আর কেউ কেউ নামাজ পড়ে এমন অবস্থায় এসেছে, নামাজ পড়তে পড়তে এমন অবস্থায় এই ভালো করে মাজা ওঠে না। শুনে নেন আমার কাছে, আমি আপনাকে ইবনে মাজার হাদিস বলছি আপনাকে। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি রুকু আর সিজদায় ভালো করে দাঁড়ায় না, সময় ব্যয় করে না, জালাসা করে না, তওবা করে না, দাঁড়ায় না ভালো করে, সেই ব্যক্তির নামাজ কবুল হয় না। পাখির মাছ খাওয়ার মতো, ঠোঁট দিয়ে ঠোকরানোর মতো নামাজ আল্লাহর কাছে আল্লাহ নেয় না। কথা বলতে পারলেন? ধীর স্থির ভাবে। কোন ভদ্রলোক বলে শয়বাতে রাত এসেছে মানে কি, কুচেলি যাবো সারা রাত, মানে কি সারা রাত নামাজ পড়বে। কোচাও বুঝতে পারতেছ না এই কোচা কোন কোচা। কথা বুঝলেন না? ও জানে হুজুরের কাছে শুনতে, হুজুর কুলুস সুরাতে 4 বার করে পড়বো, হবে। কোথা থেকে কি শুনে রেখে দিয়েছে? কুলুস সুরা, ঠিক কুল হু আল্লাহ বলতে পারে না, সূরা ইখলাসও বলতে পারে না, বলে কুলুস সুরাতে 3 বার করে মারবো। কি এক একটা রাখা তো কেড়ে পড়তে বলে দে। রাসূল এটাও জানিয়েছেন, যদি আপনার মনে হয়, শুনে নেন যুবকরা, যদি মনে হয় যে রাত্রে আমার কষ্ট হয়, আমি পারবো না, আমার শরীর দেয় না, আপনার ইবাদত করতে কেউ আপনার মাথা বাড়ি দেয়নি। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কাউকে জোরাজুরি করা নিষিদ্ধ করেছেন স্বয়ং আমার আল্লাহ। আপনি ফরজ নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, করে আপনি আপনার সুস্থ অবস্থায় ঘুমিয়ে যান, আবার উঠে ফজরের নামাজ আদায় করেন, তাতে আল্লাহ আপনাকে অনেক সওয়াব দেবে। হই হই আর রই রই করার কোনো জায়গা লাইলাতুন নিসফি মিন শাবানে নেই। শাবান আমাদের জন্য রহমতের দুয়ার এসেছে। আল্লাহ রাসূল কাঁদছেন, আম্মা জান আয়েশা বলছেন, রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? তো আল্লাহ রাসূল বলছে, আয়েশা আমি কেন কাঁদি তোমাকে কি বলবো। রাসূলুল্লাহ আপনি রাত জেগে আছেন, আপনি কবরস্থানে গেলেন, আয়েশা পিছে পিছে গিয়েছিল, হাদিস বলছি না। আবার রাসূল দোয়া করছে, নিজে নিজে আর কাঁদছে ঝরঝর করে। রাতে রাত দিনের বেলা রোজা রেখেছে। আম্মা জান আয়েশা বলছে, রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করছেন, কি এমন এই লাইলাতুন নিসফি মিন শাবানে আছে? আল্লাহ রাসূল বললে, আয়েশা তুমি যদি তোমার রবের সঙ্গে মোলাকাত করতে চাও, তুমি চাইবে না তোমার রবের সঙ্গে উৎকৃষ্ট মোলাকাত করতে? কথা বলতে পারছেন কি বলছি? আমি যদি আপনাকে ঘুরিয়ে 2-4টা করে এইভাবে ধরি, আপনাকে বলতে পারবেন না। আমি কঠিন ডিপলি ওয়াজ করছি, একটু ফিরে আসুন দিকে। মনে রাখুন, সকলেই পৃথিবীতে যে যা বেঁচে আছে এখনো, প্রত্যেকেই আপনজনরা যখন নিমন্ত্রণ করে, দাওয়াত দেয়, প্রত্যেকে কোনো না কোনো গিফট নিয়ে তার কাছে যায়, ঠিক না ভুল বললাম? যায় না?
এখানকার লোক হয়তো ভালো গিফট দিতে যায় না, আমাদের এখানকার লোক নিয়ে যায়। সমাজে আরো ট্রেন্ড হয়েছে, আমি ওয়াজ করছি একটু ওয়েট করেন, সমাজে ট্রেন্ড হয়েছে, যদি কেউ পদে থাকেন হয়তো অনেক আমার বিরুদ্ধে বলতে পারেন, তো বললি আমার কিচ্ছু করার নেই। এখন আমার মুসলমান সমাজ এরা গরিবকে খাদ্য দিতে চায় না, এরা অসহায়ের পাশে দাঁড়াতে চায় না, এদের দুটো পয়সা হলেই কোথায় ছেলের জন্মদিন, ছেলের হাজামত মানে মুসলমানি, খাতনা করবে বলে 300 লোকের দাওয়াত করেছে। আল্লাহ কি করে বললো, এবার দেখে যাচ্ছেন ছেলের খাতনা করবে 400 লোকের দাওয়াত করেছে, অথচ একটা গরিব মানুষ নেই এলাকায়। যে দাওয়াত লিস্ট করেছে একটা গরিব নেই। একবার একটু চিন্তা করবেন আমার চলে যাওয়ার পরে, এখন আপনার ভাবতে হবে না, কি ভাববে যে একজন ছোট্ট একটা নগণ্য গুনাহগার এসেছিল, এই স্টেজে বলে গিয়েছে একটা কথা, আপনার খাতনা মানে কি লজ্জাস্থান পরিষ্কার করা। খাতনার বাংলা কি? লজ্জাস্থান পরিষ্কার করা। আপনি লজ্জাস্থান পরিষ্কার করবেন, আমাদের 400 জনের দাওয়াত করে খাওয়াবেন, এর চাইতে বড় আহামক লজ্জার পৃথিবীতে আছে? একটা গরিবের খাদ্য জোটে না, অন্য জোটে না, গরিবের ছেলে পড়ছে, তার পড়ার খরচ পড়ে না, তার দিকে তাকিয়ে দেখে না, ও ছেলের মুসলমানি দেবে তাই 400 লোকের দাওয়াত করেছে। হিট লিস্ট বড় বড়, গ্রামের সবচেয়ে ধনী ধনী নেতা, বড় বড় ধনী, একটা গরিব নেই। তাও কোথায় চিকিৎসির খাওয়া, ছেলে লজ্জাস্থান পরিষ্কার করবে তাই খাওয়া না। নবী ইব্রাহিম খালি 79 বয়সে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ইব্রাহিম তুমি খাতনা করো। নিজে জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছিলেন, কুরুল দিয়ে নিজে নিজের খাতনা করেছেন, আর আমরা প্যান্ডেল করে 3 দিন আগেতে অনুষ্ঠান করে খাতনা করি না। আল্লাহ হেফাজত করুক, গ্রহিত কাজ শরিয়ার বিরোধী কাজ এমন করবেন না। খাতনা মানে কি? একদম চুপি সারে দেবেন, কেউ বুঝতে পারবে না যে এই ছেলেটা খাতনা হয়েছে। আপনার লজ্জাস্থান, আপনার হেফাজতের দায়িত্ব। আপনি বাপ 400 লোকের এনে খাতনা করছেন, আল্লাহ আপনাদের হেফাজত করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের মহান নবী জানিয়ে দিলেন মুসলমান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেওয়াত তিরমিজির হাদিস শরীফের ভিতরে এসেছে, ইমাম বাইহাকি তার বাইহাকি শরীফের ভিতরে বর্ণনা দিয়েছে। এই নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ পাকের মহান নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের রাতে আপনি, আজকের এই রাতে আপনি কেন কবরবাসীর কাছে গেলেন, কেন জান্নাতুল বাকিতে গেলেন, কেন আপনি কবর জিয়ারত করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অন্য রাতে এমন করে যান না। আল্লাহ পাকের মহান নবী জানিয়ে দিলেন, ও আমার বিবি, ও আয়েশাতুল হুমায়রা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি শুনে রেখে দাও, আজকের এমন একটি রাত্রি, যে রাত্রিতে মহান আল্লাহ আমাদের সমস্ত আদমের সন্তান তামাম দুনিয়াবাসীর বাৎসরিক কর্মফল আল্লাহ পাকের হাতে আল্লাহর ফেরেশতারা অর্পণ করে। ও বিবি আয়েশা, এই রাত্রিতে গত এক বছরে যে সমস্ত নরনারী দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, যে মানুষগুলো মৃত্যুবরণ করবে, প্রত্যেকের মৃত্যুর নামের পরোয়ানার উপরে স্বয়ং আমার আল্লাহ নিজে হাতে সাইন করে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের হাতেতে অর্পণ করবে। বিবি আয়েশা, শুধু তাই নয়, আগামী 1 বছরে কোন বান্দা কতটা রুজি পাবে, কোন বান্দা কতটা রুজি পাবে, ও বিবি আয়েশা, এই রুজির জারিয়াটাও আমার আল্লাহ লিখে দেন। বিবি আয়েশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এজন্য বেশি বেশি নফল রোজা রেখেছি, কারণ আমি চাই দিনের বেলা রোজা রেখে রাতের বেলা আমার আল্লাহর কাছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মউতের পরোয়ানা যেন আমি রোজা অবস্থায় আল্লাহর হাতে অর্পণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রোজার দাম আছে নাকি? জি, ট্রেলার বোঝেন তো, মানে সামান্য কিছু একটু দেখানো হয় দুনিয়ায়। ওই যেমন রমজানের আগে শাবান আমাদের জন্য কিছু দেখিয়ে দিয়েছে, কি তুমি রমজান রাখবে, তুমি রমজানের ফরজ সিয়াম রাখবে, ফরজ রোজা রাখবে, তার আগে তুমি চেষ্টা করো অন্তত এদিকে নফল রেখে শরীর কতটা দিচ্ছে কিংবা দিচ্ছে না। মনে রাখুন একটা জিনিস, আর একটা জিনিস মনে রাখবেন, এই শাবানের এখন চলছে আইয়ামে বীজের রোজা, মানে মধ্যবর্তী রোজা। আল্লাহ রাসূল রাখতেন 13, 14, 15 ফরজ বাদে প্রতি মাসে আল্লাহ রাসূল রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা চলছে এখন বর্তমানে, কিন্তু শেষ দুটো
দুটো দিন, শাবানের সেই দুটো দিন রোজা রাখা মাকরুহ। আমার কথা বুঝতে পারলেন? কেউ যদি মহব্বত করে রোজা রাখেন তো জানবেন সেই দুটো দিন রোজা রাখতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কারণ ফরজ রোজায় কষ্ট হবে, তাই ওই রোজাটা রাখা মাকরুহ। এদিকে আমরা যাব না, আমরা যতটুকু পারি এই আমল, এই ইবাদত করব আল্লাহ পাকের দরবারে। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। যে কথা বলছিলাম, এবার একটু অন্যদিকে আসি, অন্তত আপনাদের অন্তত বোঝানোর স্বার্থে একটু অন্যদিকে আসি। আমরা যারা আছি এখানে আমার নবী আমার মুস্তাফাকে ভালোবাসি না বাসি না? কথা বলেন না, বাসি তো? বাসি। আচ্ছা ধরে নেন আপনাদের সামনে আমার নবীর নামে কেউ গোস্তাকি করলো, আপনি মেনে নেবেন কলিজা থেকে না ছেড়ে দেবেন? যার চরিত্র সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ স্যাটিসফাই করে দিয়েছে কোরআনের ভিতরে 29 নম্বর পারায় 2 নম্বর সূরায় আমার আল্লাহ যার চরিত্র রাসূলের চরিত্র স্যাটিসফাই আল্লাহ সার্টিফিকেট দিয়েছে যে আমার নবীর চরিত্র হলো গোটা কোরআনের মতো, কোরআন যেমন আমার নবীকে খুললে তোমরা তেমনই পাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো যার চরিত্র সার্টিফিকেট স্বয়ং স্রষ্টা দিয়েছে, এখন যদি আমাদের জামানায় এসে আমার রাসূলুল্লাহর সাথে কেউ যদি গালি দেয়, কটু করে শান নিয়ে ঘাটায়, কি অবস্থা হবে? আমি ছোট্ট একটি রিওয়ায়াত করে শুনে নেন, ইউটিউব হচ্ছে, আপনি অনেকেই রেকর্ড করছেন, খুঁজে পেয়ে যাবেন কিতাবের ভিতরে। আমি ছোট্ট করে একটা কথা বলি, 91 হিজরি সন, কত বললাম এগুলো খেয়াল রাখবেন, 91 হিজরি সন উমাইয়াদের খিলাফত চলছে। মদিনার রাষ্ট্রপতির নাম ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বা আব্দুল মালিক বলতে পারেন। আর তখনকার যুগে মদিনার গভর্নর হচ্ছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। শুনবেন তো, মদিনার গভর্নর চিন্তা করলো যে মদিনার নবাবিটা সম্প্রসারণ করতে হবে। যারা রাসূলুল্লাহর সাথে একবারও জিবে কথা নিয়ে আসেন, ভেবে চিন্তে মুস্তাফার নামে কথা বলবেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন মসজিদে নববীকে নতুন করে পুনর্নির্মাণ করব। যেহেতু বাদশা নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃত্ব আল্লাহ রাসূলের মসজিদে নববী রাসূলুল্লাহর মূল মাজার মুকদ্দাস সীসা গলিয়ে, তামা এবং সীসা গলিয়ে রাসূলুল্লাহ সেই সময় বাদশা ওটাকে প্রাচীর করে দিয়েছিলেন। তার পাশ থেকে মসজিদে নববী আল্লাহ রাসূলের মাজার মুকদ্দাসের গাঁথনি আছে। তো সময়ের সঙ্গে সঙ্গে হাজিদের সংখ্যা বেড়েছে, এই জন্য মদিনার গভর্নর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নতুন করে মসজিদে নববী পুনর্নির্মাণ করতে চেয়েছেন। বেশ কয়েকশো মজদুর লাগিয়েছেন, বুঝবেন, কয়েকশো মজদুর রাসূলুল্লাহ ওই মসজিদে নববী সংস্কার করতে লাগিয়েছে। এক সাইডের দেওয়াল ভাঙতে হবে। তা কয়েকজন সেই সময় বড় সাহাব আজমাইন ছিলেন, তাদের সঙ্গে সলা পরামর্শ করলেন, আলোচনা করলেন। আলোচনা করার পরে শ্রমিকদের কাজে লাগালেন, শোনো রাসূলুল্লাহর মাজারের এই সাইডের যে দেওয়াল আছে এই দেওয়ালটাকে ভাঙতে হবে নতুন করে করতে গেলে অন্য কিছু। তা দেওয়াল ভাঙার জন্য শ্রমিক পাঠিয়েছে, শ্রমিক দেওয়াল ভাঙছে। ওই শ্রমিকদের ভিতরে অনেক সৈন্য ছিল রুমি মানে রোমান। আর আল্লাহ রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে সবচেয়ে বড় বড় যুদ্ধ হয়েছিল রোমানদের, ইতিহাস খুলে দেখবে। সেই ব্যক্তি রুমি ছিলেন, সাথে আরো কয়েকজন ছিলেন। এই রুমিটা রাসূলের সাথে গোস্তাকি করতে করতে যেই দেওয়াল ভেঙে গিয়েছে না, তো সকল শ্রমিকরা দেওয়ালটা ভাঙার পরে একটু কষ্ট হয়েছে, বসে কেউ একটু বিশ্রাম করছেন, কেউ গালে হাত দিয়ে শুয়ে পড়েছেন, কেউ বা মাথায় হাত দিয়ে একটু ঘুমের ভাব করেছেন, কেউ বা একদম শুয়ে পড়েছেন। শ্রমিক মানুষ যেমন যেমন কাজ। আর ওই রোমানদের ভিতরে ওই রুমি সৈন্যটা চুপ করে আল্লাহ রাসূলের মাজার মুকদ্দাস দিকে দুটি চোখ দিয়ে শুধু দেখছে, আর এদিকে তাকায় এদিকে তাকায় এদিকে তাকায় এদিকে তাকায়। তার মানে ও ব্যক্তিটা দেখছে যে মুসলমানদের এখানে কেউ নেই। তো উনি দেখলেন কেউ নেই। শোনেন, আপনারা তো জানেন না, আমি বলছি আপনাকে, ইতিহাস স্মরণ করে দিচ্ছি। উনি দেখলেন মুসলমানদের কেউ নেই, উনি খিলখিলিয়ে হেসে উঠলেন। ওই রোমান সৈন্য, ওই রোমান ব্যক্তিত্ব মজদুরটা খিলখিলিয়ে হেসে উঠলেন। নবী বিদ্বেষী কত হতে পারে দেখেন। স্বয়ং রাসূলুল্লাহ আছেন মদিনার মসজিদে নববীতে, সেই নববীর দেওয়াল ভাঙা হয়েছে সংস্কারের জন্য। আর ওই রুমি সৈন্যটা খিলখিল করে হাসছে আর মনে মনে বলছে, এবার আমি একটু ব্যবস্থা করে দেখি, বলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। কি করতে বলেন? আপনারা তো কোনদিন শোনেননি, শুনে নেন। আল্লাহ রাসূলের রওজাতে পেশাব করে বলে যাচ্ছিলেন, যদি বলেন নাউজুবিল্লাহ, এই চিল্লে বলেন নাউজুবিল্লাহ। রাসূলের
রওজাতে পেশাব করবে বলে যাচ্ছিলেন। আচ্ছা বলেন নিনি, আমি দেখিনি, আপনি দেখেননি, দুনিয়ার কেউ দেখেনি, কিন্তু যিনি স্রষ্টা, যিনি সৃষ্টিকর্তা, যিনি আল্লাহু আ'লাম নামের অধিকারী, তিনি সব দেখেছেন না দেখেন নাই? সব দেখেছেন আল্লাহ। ওই ব্যক্তিটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা যারা ঘুমোর ঘরে ছিল ওরা দেখতে পেয়েছেন। একজন হাত তুলে বলছে, এই কোথায় যাচ্ছিস? বলছে আমি সামনের দিকে যাচ্ছি। বলছে না, আজ যাবি না, একদম সামনে এগোবি না, আমাদের বারণ করেছে মদিনার গভর্নর, এই দেওয়ালটা ভাঙবো, এর উঠেই যাবো না। তুই কোথায় যাচ্ছিস? তুই ঘুমো না, দেখি না, সেও রোমান সৈন্য, সেও রোমান শ্রমিক। সে বলছে তুই যাস না ভাই। বলছে দেখি না মুসলমানদের নবী নাকি জিন্দা, কই কিরাম জিন্দা নবী, আমাকে একটু দেখে দেখা বা আমার এই কর্মটাকে একটু রুখিয়ে দেখি কিরাম জিন্দা। একজন মুসলমান না কিছুটা ঘুমের ঘরে ছিল, সে ছট করে চোখ খুলেছে। চোখ খুলে ওই রোমান ভাইয়ের হাত ধরে বলছে, তোর এত বড় সাহস, আমার নবীর নামে গুস্তাখি করবি? দাঁড়া। ও রোমান সৈন্য ওরে ধাক্কা মেরে ফেলতে বলছে, তুইও একজন শ্রমিক, আমিও শ্রমিক, আমি কি করছো তোর দেখতে হবে না, কাজ আমি করছি কিনা ঠিক দেখ। কিতাবের বর্ণনা এসেছে, আমি যখন পড়েছিলাম আমার নিজের চোখের পানিও গড়িয়েছিল। হায় রে আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষ মনে করে আল্লাহ বুঝি আমাকে দেখে না, আল্লাহ বুঝি শুনতে পায় না। আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ তো অন্তরের খবরও জানে। যদি পিপিলিকাও দুনিয়ায় পদার্পণ করে তার বিষয়েও তো আল্লাহ অবগত, আল্লাহ জানে না হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী, আল্লাহ পাকের মহান নবী, আল্লাহ পাকের সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী, নবী কুলের শিরোমণি, যাকে কাঈদুল মুরসালিন নামে উপাধি দেওয়া হয়েছিল। এই নওজওয়ানেরা, তরুণীরা আল্লাহ পাকের মহান নবীর মাজার মুকদ্দাস, আল্লাহ পাকের মহান নবীর রওজা মুকদ্দাস, মদিনার গভর্নর হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি 91 হিজরি সনে ওই মসজিদে নববীটা পুনর্নির্মাণের জন্য দেওয়াল ভাঙতে বলেছিল। এই নওজওয়ানেরা ওই রুমি সৈন্যদের সঙ্গে মুসলমানদের সবচেয়ে বড় শত্রুতা ছিল, দীর্ঘদিনের শত্রুতা। ওই রুমি সৈন্য সমস্ত শ্রমিকগুলো শুয়ে পড়েছে। রুমি সৈন্যটা আস্তে আস্তে খিলখিলিয়ে আল্লাহ নবীর রওজা মোবারকের দিকে চেয়ে, আল্লাহ নবীর নূর নবীর রওজার দিকে চেয়ে খিলখিলিয়ে গুস্তাখি করে হাসি দিলে। মনে মনে চিন্তা করেছে মুসলমানদের নবী নাকি জিন্দা, মুসলমানদের রাসূল নাকি জিন্দা। আমি আজকের দিনে একবার পরীক্ষা করতে চাই ওদের নবী কেমন জিন্দা আছে কবরে। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই রোমান সৈন্য শ্রমিকটা আস্তে আস্তে করে আগিয়ে গেল। দুইজন ভাই রোমান, দুজন অপর ভাই ছিল। ওই সৈন্যর হাত ধরেছে, শ্রমিকটার হাত ধরে বলেছিল, ও ভাই শ্রমিক, ও ভাই শ্রমিক, তুমি এমন কাজটি করো না, তুমি এমন কাজটি করো না। আমরা 300-র অধিক সৈন্য, আমরা 300-র অধিক শ্রমিক রয়েছি, এই দেওয়াল ভাঙার কাজে নিযুক্ত রয়েছি। ও ভাই রোমান, এমন কাজ তুমি করো না। তিনি তো আল্লাহ পাকের নবী, হতে পারে তিনি মুসলমানদের নবী, আমাদের নবী নাও বা হতে পারে, কিন্তু এমন কাজ তুমি করো না। তামাম পৃথিবী যাকে রাসূল বলে ভালোবাসে, তামাম দুনিয়া যাকে নূর নবী বলে কলিজায় যাকে সুকুন দিয়েছে, এই নওজওয়ানেরা, যুবকেরা, ওই রোমান সৈন্য শ্রমিক কারণ কথাটা মানল না। আস্তে আস্তে করে আগিয়ে গেল, আস্তে আস্তে করে আগিয়ে গেল। আল্লাহ নবীর রওজা মুকদ্দাস দেখা যাচ্ছে। আল্লাহ রাসূলের রওজার প্রাচীরটা বড় সীসা দিয়ে বড় প্রাচীর তৈরি আছে, চকচক চকচক করে। ওই রোমান সৈন্যের মুখে যেন ফোকাস মারে। নূর নবীর রওজা দেখে ওই রোমান সৈন্য আস্তে আস্তে করে আগিয়ে যায়। পৃথিবীর তামাম মুসলমান আল্লাহ নবীর রওজা মোবারক, আল্লাহ নবীর রওজা মোবারক যখন না চোখে দেখে, প্রত্যেকটি মানুষের চোখের পানি বাদ মানে না। নওজওয়ানেরা, ওই রুমি সৈন্য, ওই রুমি শ্রমিকটা আস্তে আস্তে আগিয়ে গিয়ে আল্লাহ নবীর রওজার কাছাকাছি চলে গেল। নিজের প্যান্টের চেনটাকে টেনে আল্লাহ নবীর রওজাকে সামনে রেখে ওই বেয়াদব প্রস্রাব করবে বলেছিল। ওই বেয়াদব রাসূলুল্লাহ রওজার সাথে বেঈমানি করবে, বেয়াদবি করবে, আল্লাহ নবীর শানে গুস্তাখি করবে বলে নিজের প্যান্টের চেনটা সবে খুলেছে। দুনিয়ার কোন মানুষ দেখেনি, দুনিয়ার
দুনিয়ার কোনো সৈন্য ছিল না, দুনিয়ার কোনো সামন্ত ছিল না, ওখানে কোনো রাজা বাদশা উপস্থিত ছিল না। 2 থেকে 300 শ্রমিক বড় কষ্ট করে মজদুরি করে তারা এই দেওয়াল প্রাচীরটা ভেঙেছিল। কষ্টই তারা নিজেরা শুয়ে পড়েছে, একটু বিশ্রাম নিচ্ছিল। আর ওই বেয়াদবটা আল্লাহ নবীর রওজা আতহারে গিয়ে নিজের প্যান্টের চেনটা টেনে দিয়ে ও প্রস্রাব করবে বলে নিয়ত করেছিল। আল্লাহ পাক ওর হাবিবের সঙ্গে বেয়াদবি, রাসূলের শানে গুস্তাখি, মুস্তাফার শানে বেয়াদবি আমার আল্লাহ পছন্দ করলেন না। এই নওজওয়ানেরা, যুবকেরা, কারণ ওই ব্যক্তিটি ছিল ঝগড়াটে, ওই ব্যক্তিটি ছিল ফ্যাসাদ পছন্দকারী। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। দুনিয়ার জমিনে যে ব্যক্তি ফাসাদ সৃষ্টি করে, দুনিয়ার জমিনে যে ব্যক্তি ঝগড়াটে হয়, আমি আল্লাহ জনপদে ওই ব্যক্তিকে কোনদিন আমি আল্লাহ পছন্দ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ নবীর রওজা মুকদ্দাস, আমার নবীর রওজা আতহারের সঙ্গে ওই রুমি শ্রমিকটা বেয়াদবি করবে বলে চাইনা প্যান্টের চেনটা টেনেছে। সকল মানুষগুলো ঘুমিয়ে আছে। হঠাৎ দেখতে পেল আসমান থেকে, আল্লাহ পাকের আসমান থেকে একটা বড় পাথর খণ্ড চলে এসে ওই বেঈমানের মাথার উপরে ওই পাথরটা পতিত হলো। ছেলেরা, যুবকেরা, ওই বেঈমানের মাথায় যেই না পাথর পড়েছে, সাথে সাথে মসজিদে নববীতে ওই বেঈমান মেজের উপরে পড়ে গেল। মাথাটা দুখণ্ড হয়ে গেল, মাথার খিনুগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে মদিনার মসজিদে নববী শরীফে ছড়িয়ে ছিটিয়ে গেল। একটা বড় বোমার মতো আওয়াজ হলো। 300 সৈন্য ঘুমন্ত অবস্থায়, 300 শ্রমিক ঘুমিয়ে আছে। সকলেই ঘুম থেকে জেগে সকলেই বুঝতে পারলো এই ব্যক্তিটি কোনো বেয়াদবি করেছে। আমার আল্লাহ এই বেয়াদবির জন্য তার যথাযথ শাস্তি দুনিয়াতেই দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জমানায় দেখাবেন, আপনি ভাবলেন কি করে? খবর নিয়ে দেখেন, যে কটা বেয়াদব রাসূলের শানে বলেছে, খবর নিয়ে দেখেন। একটা শান্তি করে রাত ঘুমোতে পারেন, আল্লাহর কসম করে বলছি। মুস্তাফার নামে যে বেয়াদবি করেছে, দুনিয়ায় একদিনও, এই দুনিয়ার জমিনে কোনোদিন শান্তি করে এক রাত ঘুমোতে পারেনি। আমার নবী, আমার মুস্তাফা এমন তেমন ব্যক্তিত্ব ছিল না। তুমি বলে দেবে আর হয়ে যাবে না। আমার মুস্তাফার জন্য সব নবীর দোয়া ছিল, আমার মুস্তাফার জন্য সব রাসূলের দোয়া ছিল, আমার মুস্তাফার জন্য স্বয়ং আল্লাহ পাকের ফেরেশতাদের দোয়া থাকে। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা তো চুনে ফুটি, ওই জন্য মুস্তাফাকে চিনি না, নবীকে চিনি না, নবীর ভালোবাসাও নেই। মুস্তাফার অন্তরে যদি ভালোবাসা থাকতো, পিয়ার থাকতো, আপনি জানেন না, রাবিয়া বসরিকে আল্লাহ রাসূল স্বপ্ন দেখিয়েছিলেন, রাবিয়া তুমি আমাকে একবার মোহাব্বত করলে না? তো রাবিয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জগতে কি এমন আহামক আছে যে আপনাকে মোহাব্বত করে না? কে আছে? হুজুর, আমি যে আপনাকে মোহাব্বত করব, আমার অন্তর যতটুকু, সমস্ত অন্তর জুড়ে আমার আল্লাহ আর আল্লাহ বিরাজমান। যদি বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, আমি রাবিয়া আপনাকে মোহাব্বত করি, কিন্তু অন্তরে আল্লাহ ছাড়া আর কারো জায়গা এখনো দিতে পারিনি। হুজুর, আমার বেয়াদবি মাফ করবেন, আমি তো আপনার উম্মতি, তবে আমি রাবিয়া, আমার কলিজা, আমার অন্তর তো আল্লাহ একটাই দিয়েছে। যদি দুটো দিত আর একটাই আপনাকে স্থান দিতাম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আপনারা রাসূলকে সালাম দিতে চান না? চান না? এই চান না? চান না? এই আমি যেখানে থাকি, এই 2 দিন হচ্ছে প্রায় 10 জন হাজী ওমরা করতে গিয়েছে, ফিরবে রোজার 2 দিন আগে, ফিরবে রোজার 2 দিন আগে। তাদের কত সৌভাগ্য নসিবওয়ালা, আল্লাহ যাদেরকে তার দিদারে কাবা, রাসূলুল্লাহ রওজা আতাহাত নিজের চোখে দেখাবে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আখিরি নবী, আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি
নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমার চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় দিয়েছে ছায়া তোমায় দিয়েছে মিশকের আতর যার গায়ের ওই ঘাম মিশকের আতর গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম জোরে বলেন সুবহানাল্লাহ এই সকলে মিলে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আখিরি নবী আখিরি রাসূল নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উসমান আলী সবাই তোমায় চিনেছে আবু বকর উসমান আলী সবাই তোমার দিওয়ানা সবাই তোমার দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না নবীজিকে ভোলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরাক চড়ে নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আরশ আজিম ধন্য যেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা যে কথা বলছিলাম সংক্ষিপ্ত দিকে যাব কমিটি ভাই ইমাম সাহেব একটু আমার কাছে আসবেন যে কথা বলছিলাম শুনেন ছোট্ট একটি বিষয় বলি ইনশাআল্লাহ বিদায়ের মতো দিকে যাব ভাই রাসূলের শান গুস্তাকি আল্লাহ রাসূল শানে মুস্তাফা বলছিলাম আল্লাহ আল্লাহ পাকের নবীকে সবচেয়ে বেশি মহব্বত করে করে না আমরা যতটা না করি আমার আল্লাহ কম করে না তার হাবিবকে বেশি করে বেশি করে না কম করে আল্লাহ তো তার হাবিবকে সবচেয়ে বেশি মহব্বত করে ঠিক না ভুল কথা বললেন না আমরা যেদিন আমরা প্রত্যেকেই যখন নামাজ আদায় করি তাশাহুদ কি পড়ে আত্তাহিয়াতু পড়ি তো হ্যাঁ না বলেন না পড়ি তো আপনারা অনেকে হয়তো জানেন না এই আত্তাহিয়াতুর রচয়িতা হলেন আল্লাহর নবী আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা কথা বুঝলেন না আত্তাহিয়াতু থেকে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই পর্যন্ত টোটালটা প্রথম আল্লাহ রাসূল তারপরে আল্লাহ আবার নবী তারপরে আল্লাহর ফেরেশতা সমন্বয়ে কমপ্লিটলি একটা প্যাকেজের নাম হচ্ছে তাশাহুদ যেটা নামাজে পড়া হয় যদি বলেন সুবহানাল্লাহ প্রস্তুতি নিয়ে আসেন
এই তাশাহুদটা আল্লাহ আমাদের কাছেই দিয়েছে, আল্লাহ আমাদের কাছে দিয়েছে। আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, অনেক যুবক আছে, অনেক ভাই আছে ওয়াজ শুনছেন, শোনেন, আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছেন, দুনিয়ায় আমরা যখন কোনো দাওয়াত বাড়ি যাই গিফট নিয়ে যাই, বিয়ে বাড়িতে যাই গিফট নিয়ে যাই, বন্ধু জন্মদিন অনুষ্ঠানে গিফট নিয়ে যাই, আল্লাহর নবী গেলেন আল্লাহর কাছে, রবের কাছে গিয়েছেন, তার আশিক গিয়েছেন মাসুকের কাছে, আল্লাহর কাছে গিয়েছেন নবী। তো নবী চিন্তা করছেন আমি তো এলাম আমার রবের কাছে কি দেবো, কি দেবো? যুবক চিন্তা করছে আজকের ভ্যালেন্টাইন্স ডে, আজকের প্রেম দিবস, আমার প্রেমিকাকে একটা ভালো উপহার দেবো, রাগ করবেন না, এটা দুনিয়ার ট্রেন্ড কথা বলছি। তো নবী ভাবছে আমি তো আমার আল্লাহর কাছে এসেছি, আমার প্রেম তো আল্লাহর সঙ্গে, তো আমি আমার আল্লাহকে কি উপহার দেবো? রাসূল চিন্তা করছে কি উপহার আল্লাহকে দিতে পারি। রাসূল বসে বসে অনেক চিন্তার পরে আল্লাহ পাকের নবী বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল দিলেন, আল্লাহ রাসূল বললেন আমার ইবাদত, আমার বান্দেগি, আমার সমস্তটা আল্লাহ আপনার জন্য, আপনার কদমে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি সম্মান দিতে কোনটা বোধ করে? আল্লাহও সম্মান দিলেন, আল্লাহ সম্মান দিলেন। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, হে আমার রাসূল, আপনার প্রতি আমি আল্লাহ আমার পক্ষ থেকেও সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তারাও ছিলেন পিছনে, ওরা লাস্টেই সাক্ষ্য দিলেন আশহাদু আল্লা ইলাহা, আমরা বাদ যাব, আমাদেরকে যুক্ত করে নেন। সমন্বয়ে গঠিত হলো একটি সুন্দর রচয়িতা। তো নবী যেমন আল্লাহকে মহব্বত করতেন, আল্লাহ আল্লাহ রাসূলকে তেমন মহব্বত করতেন, ঠিক না ভুল বললাম? আল্লাহ আল্লাহ রাসূলকে বেশুমার মহব্বত করতেন। এজন্য কিতাবের বর্ণনায় এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, কিতাবের বর্ণনা, কোরআনের বর্ণনা, আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা একে অপরের প্রতি দয়াশীল সদয়। বেদিন বেঈমান মুশরিকদের বিরুদ্ধে বড় কঠিন তারা। কেন বেদিনদের বিরুদ্ধে বড় কঠিন ছিল? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা, যাদের কথা শুনলে অন্তরে সুকুন হয়, কলিজা নরম হয়, দিল নরম হয়, যাদের জন্য দোয়া চাইলে আমার আল্লাহ ওই দোয়াকে ফেরত পাঠান না, যদি বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা एग्जांपल দেই, আপনাদের ভিতরে অনেক মানুষ আছে, সবাই এক নয় কিন্তু, কেউ আছে একটু চামড়ায় কালো, কেউ বা একটু মধ্যম গোরা, কেউ বা খুব ফর্সা সাদা, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? যে ছেলেটা বাড়িতে খুব কালো, তার নাম রাখে বাড়িতে কেলো বলে ডাকে, দেখে যাবেন না, তার নাম কেলে বলে ডাকে। বাড়িতে খুব কালো হলে অনেকে বন্ধু বান্ধবরা বলি এই কেলো কোথায় যাচ্ছিস? কেন? দুনিয়াতে সে কালো বলে তাকে কেলো উপাধি দিয়েছে আমরা। অথচ আল্লাহ কত রহম, কত মহান দেখেন। আল্লাহ শুধু একটা কথাই বুঝিয়ে দিয়েছেন, বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা দুনিয়ায় তুই কালো হয়েছিস বলে তোর মা তোর কেলো বলে, তোর বাপ কেলো বলে, বন্ধু কেলো বলে, আত্মীয়রা কেলো বলে, অথচ আমি আল্লাহ আমি কিন্তু তোকে কেলো বলিনি, আমি বলেছি তুই জগতের শ্রেষ্ঠ মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছিস তোরা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে আমি কেলো বলেছি, আমরা কেউ টেরা বলে টেরা বলেছি, কেউ অন্ধ হলে অন্ধ বলি, দুনিয়ার নানান উপাধি দেই, কিন্তু দুনিয়ার জমিনে শুরু দেখে দেন আল্লাহ যাকে ভালোবাসেন, কেলো হোক আর অন্ধ হোক, আল্লাহ যাকে মহব্বত করে তার সঙ্গে কোনো টক্কর দুনিয়ার কোনো বেঈমান নিতে পারে না। রাসূলুল্লাহর একজন সাহাবা, ছোট্ট করে নাম বলি, কোনদিন শুনেছেন বলে হয়তো জানি না, আমি আপনাদেরকে অন ক্যামেরায় বলছি, শুনেছেন কি? এই নামটা শুনেন দিন, নাম হচ্ছে কাকা। কে শুনেছেন? কাকা রাসূল পেয়েছিল, হ্যাঁ, নাম হচ্ছে কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সার্চ করে দেখবেন রাসূলুল্লাহ সাহাবী নাম হয়েছে কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাদিসিয়ার যুদ্ধে বিখ্যাত সাহাবা আজমাইন ছিলেন হযরত কাকা বিন আমর, উনি আহলে সুফফা ছিলেন, ইনার ঘরবাড়ি ছিলেন না রাসূলুল্লাহর মসজিদে নববীতে। যে সাহাবীদের ঘরবাড়ি থাকতো না, যাদের মা বাপ ত্যাগ করে দিয়েছে মুসলমান হওয়ার জন্য, তারা এসে মদিনার মসজিদে থাকতো, তাদেরকে বলা হতো আসহাবে সুফফা। যদি কেউ এতটুকু দান করতো, রাসূল সবাইকে ডেকে খাওয়াতো। যদি কেউ এক পেয়ালা দুধ দিত, বা কেউ একটা খরমা খাজুর দিত, বা কেউ কোনো খাদ্য দাওয়াত করতো, রাসূল তাদেরকে সাথে করে নিয়ে যেতেন। কাকা বিন আমর বিয়ের বয়স হয়েছে, মদিনার মসজিদে আজ আপনারা বসে আছেন, আল্লাহ রাসূল একদিন ওয়াজ করছেন, সাহাবারা বসে আছেন, তো আল্লাহ রাসূল বলছে সাহাবীরা যাদের যাদের বিয়ের বয়স হয়েছে তোমরা কি বিয়ে করতে চাও না? তো অনেক সাহাবী আজমাইন বলে সাল্লাল্লাহু চাই, কেউ কেউ বলে সাল্লাল্লাহু বিয়ে করব তো কিছুই নেই। রাসূল বলল তোমার যখন কিছুই নেই তুমি বেশি বেশি নফল রোজা রাখো। শুনবেন কথাটা। কাকা বিন আমরের দিকে ফিরে রাসূল বললেন কাকা
ও কাকা তুমি বিয়ে করবে না? তো কাকা লজ্জায় মাথাটা হ্যাট করে আল্লাহ আমার বিয়ের কথা বলছেন, আমি কি করে বিয়ে করি? আমার বাপ নেই মা নেই দুনিয়ায়, আমার বংশগত কেউ জানে না, আপনি জানেন কোথা থেকে আমার লেগেছিলেন। আমি কৃতদাস ছিলাম, আপনার কাছে এসেছি, আপনি আমাকে জায়গা দিয়েছেন মদিনার মসজিদে একটু থাকার। হুজুর আমি তো কালো বেটে বামন, বেটে কালো, দেখতে শুনতে একদম খারাপ, আমার কে মেয়ে দেবে? এই দাম লোকে কেউ মেয়ে দেয়? দুনিয়ায় কত রূপবান যুবক রয়েছে, তার না আমার দেবে? রাসূল মুচকি হাসলেন, বললেন কাকা তোমার কথা আমার মনে রইল, আমি দেখছি কি করা যায়। ঠিক 3 দিন পরে আবার কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ রাসূলের ওই মদিনার মসজিদে সাক্ষাৎ। আল্লাহ রাসূল ডেকে বললেন কাকা তুমি বিবাহ করতে চাও? আবার কাকা বিন আমর লজ্জায় মাথাটা হাত করে আল্লাহ বিবাহ তো করতে চাই, কিন্তু পয়সা কোথায়? মোহরানা কি করে আদায় করব? আপনারা অনেকে আছেন, রাগ করবেন না, বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে, অনেক প্রসঙ্গ এসে যায় এই মোহরানার বিষয়ে বলতে। ইদানিংও বে হচ্ছে, ছেলের বাবা এসে বলছে হুজুর মোহরানা কত, সবচেয়ে নিম্ন সংখ্যা কত? কি করো? কথা বলেন না কেন, বলেন একটু। সবচেয়ে নিম্ন সংখ্যা করো। মেয়ের বাপ কি দিচ্ছে জিজ্ঞেস করলাম, আমার সঙ্গে একটা ঝগড়া। আপনারা না হুজুর শুধু এইসব কথা বলেন কেন? তো আমি বললাম চাচা আপনি তো এসে আমার বললেন হুজুর নিম্ন সংখ্যাটা করো, তা আমি জিজ্ঞেস করছি মেয়ের বাপ তোমাদের কি দিয়েছে? মালকড়ি কম দিলে হয়তো এরকম বলবে। খবরলে দেখি না মেয়ের বাপ এই সময় বেশ একটা ভালো দামি গাড়ি 1,10,000 টাকা দাম নগদে সেই দিয়েছে, আশীর্বাদ করে এসেছে। খাট শোকেস আলমারি মোটামুটি যথেষ্ট মাল দিয়েছে। তখন আমি ফিরে বলছি মুরব্বী চাচা মেয়ের বাপ তো মনে হয় কম দেয়নি, এসছেন 130 জনের উপরে খাতি এসছেন। আর মোহদানার বেলায় বলতেছেন সর্বোচ্চ নিম্ন করে কত? তাহলে কেন আমাদের ইমাম সাহেব 3,001 টাকা, আর ইমাম সাহেব যদি করে থাকে বিয়ে হয়নি না। আপনি ফতোয়া দিচ্ছেন, এই ফতোয়া 100 বার দিচ্ছে আপনাকে, আমার পাওয়ার আছে তাই দিলাম আপনাকে, আমি জানি বলেই দিচ্ছি। শরিয়াত বলছে আজকে 82,000 টাকার উপরে স্বর্ণ অলংকার দেব আপনার ভরি, মার্কেটে হিসাব করে দেখেন 5,000 টাকার নিচে মোহরানা, রূপোর বাট্টা দিয়ে হিসাব করেন 52,000 টাকার উপরে ভরি আছে। আপনি শরিয়াতকে সামান্য তুল্য মূল্য করে দিয়েছেন? রাসূল স্পষ্ট আদেশ দিয়েছে যদি সামর্থ্যবান হও বিয়ে করো, যদি না হও রোজা রাখো। কে বিয়ে করতে বলেছে? তোমার ছেলে? তুমি মোটা মাল নিয়েছো, ভালো রাগ করছেন, মোটা জিনিস নিয়েছো, অসুবিধা নেই। যেই মোহনানার কথায় জোরে কত নিম্ন সংখ্যা, কেন কেন নিম্ন সংখ্যায় হবে? এটা মদত হলো না ছেলে যে হুজুর 5,001 টাকা করেন নগদ দিচ্ছি, আবার যেই বলতেছেন কত হুজুর এটা 5,500 টাকা করেন নগদ, তারপর না হুজুর বাকি। তাহলে কি মদদানি তুমি বিয়ে করতে এসছো? খারাপ লাগতে পারে কথা, কিন্তু বুঝে দেখবেন কি মদদানি এসছে। রাসূল বললেন বিয়ে তো সেই বিয়েতে জান্নাতের খুশবু পাওয়া যায় যে বিয়ে হয় অল্প, যে বিয়ে হয় অল্প, যে বিয়ের উলিমাটা হয় একটু বড়, আর যে উলিমাটায় গরিব মানুষ খায় পেট ভরে, যে বিয়েতে আপনার স্বল্প মোহরানা করেও নগদে মোহরানা আদায় করা হয়, তার মতন বরকতময় বিয়ে আর একটাও হয় না। আর আমরা 400-500 লোকের আইটেম 20 টাকা গাড়ি যাচ্ছে বিয়েতে, মোহরানা 3,000 টাকা। লজ্জা লাগে না? এই জাতির লজ্জা হয় না? এই জাতির পেট পেনা মারবে না, অন্য জাতি সে কি করবে? আনুষঙ্গিক খরচ একটা গাড়ি সাজিয়েছে 4,000 টাকা, বিয়ের মোহরানা করতেছে 3,000 টাকা। লজ্জা দরকার। হযরত কাকা বিন আমরকে রাসূল বললেন কাকা তুমি তো বললেন মোহরানা আদায় করতে পারবে না, কাকা তুমি কি আমি আমার সাহাবীদের বলবো মোহরানা আদায় করার জন্য, তোমাকে দিয়ে দেবে। কাকা একটা কথা শোনো, তুমি কি বিয়ে করতে চাও? তো কাকা বিন আমর মাথাটা নিচু করে বললেন রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই, আপনি যদি একটু অনুমতি দেন। মেয়ে পাবো কোথায়? আমি তো বেটে কালো, কেউ মেয়ে দেবে না। আল্লাহ রাসূল একটা চিঠি লিখলেন, মদিনার একজন আনসারীর বাড়িতে চিঠি লিখলেন, লিখে বললেন এই চিঠিটা নিয়ে অমুকের কাছে যাও, গিয়ে দাও, গিয়ে বলবে আল্লাহ রাসূল পাঠিয়েছে পয়গাম আপনার সঙ্গে যেন বিবাহ দেয় আপনার মেয়ে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা, মুসলমান আল্লাহ নবী সাহাবীরা হায়াতুস সাহাবার ভিতরে এসেছে, সিয়ারুস সাহাবার ভিতরে এসেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাসূলুল্লাহর লেখা ওই চিঠিটা হাতে নিয়ে মদিনার আনসারীর বাড়িতে গিয়ে হাজির। মদিনার আনসারীর বাড়িতে দরওয়াজায় নক করেছে, দরওয়াজায় নক করে সালাম দিয়েছে, ভিতর থেকে সালামের জবাব এসেছে। ওই আনসারী সাহাবী ঘর থেকে বার হয়েছে, আল্লাহ নবী সাহাবী ওই আনসারী সাহাবীর হাতে চিঠিটা ধরিয়ে দিয়েছে। এই নাও
নওজওয়ানেরা যুবকেরা আল্লাহ নবীর সাহাবীর দেওয়া চিঠিটা আল্লাহ নবীর লিখিত চিঠিটা আনসারী সাহাবী হাতে নিয়ে আনসারী সাহাবীর চোখ দুটো চকচক করে উঠলেন ঘরের ভিতরে বিবি সাহেবাকে ডাক দিলেন ও আমার কলিজার টুকরি বিবি ও আমার জীবন সঙ্গিনী বিবি শিগগিরই শুনে যাও আমার বাড়িতে বড় খুশির সংবাদ আমার বাড়িতে বড় আনন্দের সংবাদ আমার একমাত্র আমার কলিজার টুকরি মেয়েকে আমার আখিরি নবী মদিনার বাদশা বিবাহ করতে যায় আমর বিন কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভুলটা ভাঙিয়ে দিলেন আনসারী সাহাবীকে ডেকে বললেন ও আনসারী সাহাবী আমার নবী কিন্তু নিজের কথা বলেনি আমার নবী বলেছে আমি আমর বিন কাকা আমার সঙ্গে তোমার মেয়ের বিবাহ দিতে বলেছে আল্লাহ নবী সাহাবীর কথা শুনে আনসারী সাহাবী সাথে সাথে বেঁকে বসলেন না 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 কোনদিন হতে পারে না আমার মেয়ে হলো সুন্দরী মেয়ে আমার মেয়ে হলো লম্বা মেয়ে আমার মেয়ে হলো রূপবতী গুণবতী মেয়ে তুমি হলেন একজন ছোট্ট খাটো দেহের অধিকারী তুমি তো কালো কুৎসি তোমার কোনো পরিবার নাই ঘর নাই তোমার কোনো যোগ্যতাও নাই ও কাকা বিন আমার আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিতে চাই না হযরতে কাকা বিন আমার আনসারী সাহাবীর কাছ থেকে ওই কথাটা শুনে কাকা বিন আমার আনসারী সাহাবীর ঘরের দুয়ারের বাইরে দাঁড়িয়ে রইলেন চোখ দিয়ে পানির টুসা জমিনে গড়িয়ে পড়ে আনসারী সাহাবীর সামনে পিছনে দাঁড়িয়ে কাকা বিন আমার মাঝে মাঝে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে হে রব্বুল আলামিন আল্লাহ আমি কাকা আমাকে কেন এমন করে সৃষ্টি করলে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তো কোরআনুল কারীমের ভিতরে সূরা 3 এর ভিতরে বলে দিয়েছেন আমরা হলাম শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হলাম আমরা ও রব্বুল আলামিন আল্লাহ আমি আমার বিন কাকা আমাকে কেন এত খাটো করলেন আর যদি খাটো করেছে আমার গায়ের রংটা কেন এত কালো করে দিলেন আল্লাহ পাক আমি বিবাহের জন্য আমি আমার যোগ্যতা আছে কিন্তু আমার বয়সও হয়ে গিয়েছে আল্লাহ পাক আমি আমার দুনিয়ার জমিনে দুনিয়ার কোন মেয়েকে কি বিবি হিসাবে পাবো না আল্লাহ নবী সাহাবী দাঁড়িয়ে কাঁদে চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে পড়ে আনসারী সাহাবীর কথা শুনে বিবি ঘর থেকে বার হয়ে এসেছে স্বামীকে জিজ্ঞাসা করলে ও আমার স্বামী এত বড় খুশির সংবাদ আমাদের নসিবটা আল্লাহ বুঝি খুলে দিয়েছে স্বামী ভুলটা ভাঙিয়ে দিলেন ও আমার কলিজার টুকরি বিবি এটা অন্য কিছু নয় আমার রাসূল তো সম্বন্ধ পাঠায়নি আমার রাসূল পাঠিয়েছেন তার একজন সাহাবী আমার বিন কাকা ওকে বিবাহের জন্য আমাদের মেয়েটাকে তারা পছন্দ করেছে বিবি তো সাহাবীর থেকে আরো এক কাঠি ব্যাগ সাহাবী তবু দুই একটা কথা বলেছে বিবি এক কথাই বলেছে ছেলেকে মেয়েই দেবো না মাথা খারাপ ওই ছেলের কি আছে যে দেব না আছে ঘর না আছে দোয়ার না আছে যোগ্যতা না আছে সৌন্দর্য না আছে টল ফিগার না আছে গায়ের রং কি আছে একটা ফকির থাকে মদিনার মসজিদে ও আমার মেয়েকে বিয়ে করবে এত বড় সাহস বিবি বলছে এর আগে টংটং গুসায় আমর বিন কাকা সব দাঁড়িয়ে শুনলেন সব শুনলেন মনে বড় দুঃখ বেদনা আমাদের সমাজে আছে না নাই এমন অনেক বাপ আছে মেয়ে শুধু গায়ের রং মরা বলে চাপা বলে অনেক বাপ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আল্লাহ সন্তান তো দিলেন কলিজারি টুকরি আল্লাহ দিলেন কিন্তু আল্লাহ এমন ঘর দিলেন আমি বাপ আমি অসহায় আমি পাই না একটা ভালো ছেলে যে সন্তানটাকে বিয়ে দেবো আর যদি একটু একটু ভালো ছেলে আসে বড় বড় দাবি রাখে বাইক গাড়ি এত 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 দিতে হবে কথা বলতে পারলেন না আমি নিজে জানি আমার নিজের অনেক এমন আত্মীয় আছে বিয়ে হয়েছে বাপ নেই অসহায় বাইক দিতে পারেনি বলে রীতিমতো তার উপরে অত্যাচার হয় ফোন করে কাঁদে কি করব ভাই আল্লাহ নসিব দিয়েছে মেনে নিয়েছি কাঁদে বলি কাঁদিস না আল্লাহ তোর নসিবকে একদিন তকদীরকে বুলন্দ করে দেবে আল্লাহ নসিবকে একদিন বুলন্দ করে দেবে চেষ্টায় আছি একটা বাইক দিয়ে দেবো ওটা আছে বলেছি একটুক্ষণ ধৈর্য ধর কয়েকটা দিন আর কয়েকটা মাস ধর ইনশাআল্লাহ একটা বাইক ব্যবস্থা করে দেবো আমি খারাপ ভাববেন না এই বলছি ইউটিউবে রেকর্ড হচ্ছে মনে রাখুন জঘন্য সেই ব্যক্তি নরপিশাচ যে মেয়ের বাপ থেকে জোর করে আদায় করে
আপনার থাকে, আপনি আপনার মেয়েকে ট্রেন কিনে দেন না, প্লেন দেন, আম্বানিদের মতো, আমাদের কোনো আপত্তি নেই, আছে নাকি? কোনো আপত্তি নেই। আমার শ্বশুরের যদি কোটি টাকা থাকে, আমার শ্বশুর আমাকে 10টা ফ্ল্যাট কিনে দেখ, আপনার আপত্তি কিসে? কিন্তু আমি যদি তাকে ফোর্স করি বিবিকে, এটা আমার জন্য শুধু গুনাহ কবিরা নয়, আল্লাহ পাকের জাহান্নামের আঙ্গার আগুন আমার উদরে ভর্তি করছে, আমি অন্য কিছু না, আমার উদরে ভর্তি করছি। প্রতিটা চোখের পানিতে আমার এক একটা বদদুয়া আমার জন্য। রাসূল নিষেধ করেছে সেই ব্যক্তি জঘন্য যে নাকি মেয়ের বাপের কাছ থেকে জোর জবরদস্তি করে পয়সা আদায় করে মেয়ের ওসিলা দিয়ে। সমাজে আজও আছে, মুসলমান সমাজে বিয়ে হলে বাইক, নাউজুবিল্লাহ, বিয়ে হলে এটা সমাজ রীতি। কেউ বলতে দেখলাম না, শুনলাম না যে বাবা শখ ইচ্ছাই দিচ্ছেন, না ইচ্ছাই দিচ্ছেন, বা দিতে হবে না এমন কথা নেই, রাগ করবেন না। তো হযরতে কাকা বিন আমার কাঁদছেন, কালো সাহাবী, বেটে সাহাবী, কে মেয়ে দেবে? তাতে রাসূল চিঠি দিয়েছেন, চিঠি রিজেক্টেড হলো। চলে যাচ্ছেন সাহাবী, পিছনে ঘুরিয়েছেন, ব্যাক করে কিছুটা হেঁটেছে, ঘরের থেকে একটা আওয়াজ আসলো, একটা সুন্দরী রমণী কণ্ঠের আওয়াজ, দাঁড়িয়ে যান আব্বাজান, কে এসেছে? দাঁড়াতে বলেন। একটু যদি বলেন সুবহানাল্লাহ, কে বলেছেন বলেন তো? যার নামে পয়গাম পাঠিয়েছে সেই মহিলা রমণী, তিনি ঘরের ভিতরে এতক্ষণ ছিলেন, সব দেখলেন, বাপ মার কথা শুনলেন। একদম যখন সাহাবী চলে যাচ্ছে দুয়ার থেকে হেঁটে, পিছনে করেছে, ঘরের ভিতর থেকে আব্বাজানকে সম্বোধন করে বললেন, আব্বাজান কে এসেছে? দাঁড়াতে বলেন, তাকে ফিরে যেতে নিষেধ করেন। যদি বলেন সুবহানাল্লাহ। মেয়ে বাবার কাছে, আব্বা কি হয়েছে? মা এই ব্যাপার। মেয়ে বলছে, আব্বা আমি সব শুনেছি ভিতর থেকে। মাকে বলল, মা তুমি এত রাগ করছো কেন, গুসা হচ্ছ কেন? আব্বা তুমিও বা গুসা হচ্ছ কেন? আমার সঙ্গে যায় কি না যায়, হবে কি না হবে, বড় লোক ধনী গরিব, চামড়ার কালার আছে, বেটে উঁচু লম্বা, কোনো কিছু ম্যাটার করে না। ম্যাটার করে আমার কাছে আমার নবী যাকে পাত্র হিসাবে আমার জন্য সিলেক্টেড করেছে, আমি তাকে খুশিতে খুশিতে আমার জীবন সঙ্গিনী হিসাবে মানতে দ্বিধা নেই। যদি বলেন, এই চিল্লে বলেন সুবহানাল্লাহ। যেই বলেছে আমর ইবনে কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পিছন অবস্থা দাঁড়িয়ে গেলেন, ব্যাক করেছেন, চেয়ে দেখলেন আল্লাহ আমার নসিব হয়তো খুলেছে, যে মেয়েকে আমার রাসূল সার্টিফিকেট দিয়েছে, নিঃসন্দেহে ওই মেয়ের ভিতরে দ্বীনদারিতা আছে। কথা বুঝলেন না? নিশ্চয় দ্বীনদারিতা আছে। তো কোনদিন ওই মেয়েকে আল্লাহ রাসূল সাজেস্ট করতে করতে আল্লাহ নবী সাহাবী হযরতে আমর ইবনে কাকা, আল্লাহ নবীর কলিজার টুকরো, ওই কালো কুৎসি সাহাবী হযরতে কাকা বিন আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মহিলার মেয়ের কথা শুনে তিনি ওখানেই দাঁড়িয়ে গেলেন। মেয়েটি বাপের কাছে আসলেন, আব্বা জান, মায়ের কাছে গেলেন, ইয়া উম্মি মা, ও আমার আব্বা, ও আমার আম্মা, আপনারা কেন ভুলে যাচ্ছেন? ও আমার আব্বা জান, আপনি কেন ভুলে যাচ্ছেন? সংসার তো আপনিই করবেন না। ও আমার মা, আপনি তো সংসার করবেন না। সংসার করব তো আমি। ছেলেটা যদিও কালো হতে পারে, ছেলেটা যদিও কুৎসিত হতে পারে, ছেলেটা হয়তো বা বেটে, দুনিয়ার জমিনে তার কোনো সম্পদ নাও থাকতে পারে। ও আমার আব্বা জান, কিন্তু আখিরি নবী মদিনার বাদশা যখন পয়গাম পাঠিয়েছে, এই সাহাবীর জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আম্মা জান, চিন্তা করবেন না, লা তাখাফু ওয়া লা তাহজান, কোনো ভয় নাই, খৌফ নাই, চিন্তা নাই। আমার নবী যখন আমাকে তার জন্য মনোনীত করেছে, আমিও খুশি খুশিতে তার ঘরে তার রমণী সেজে আমি যেতে চিন্তা ইচ্ছুক হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা মা, আপনি কাঁদবেন না। আপনার মনে হয় আপনার মেয়ে মদিনার সুন্দরী রমণী, ছেলে জামাই বড় বড্ড বেমানান, কিন্তু না না, ওই সাহাবীর হয়তো এমন কোন আমল রয়েছে যে আমলটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। ও আমার আব্বা জান, আপনার হয়তো মনে হতে পারে আমার জামার বাড়ি কোথায় হবে, তার তো কোনো ঘর নাই, ঠিকানা নাই। ও আমার আব্বা জান, আল্লাহ নবী যদি হিজরত করে মদিনার জমিনে এসেছিলেন, আল্লাহ নবীর সাহাবীরা একে একে এসেছিলেন, কোন সাহাবীর বাড়ি মদিনায় ছিল না। মক্কা থেকে মুহাজিররা হিজরত করে বিবি বাচ্চা নিয়ে এই মদিনার জমিনে এসেছিলেন।
ছিলেন, কিন্তু মদিনার আনসারেরা আপনারা আল্লাহ নবীর কথায় ভ্রাতৃত্ব গঠন করেছিলেন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, নিজের জায়গার অধিকাংশ দিয়ে দিয়েছিলেন। ও আমার আব্বাজান, আপনার যিনি জামাতা হবেন হযরতে কাকা বিন আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রয়োজন হলে তাকে আপনি একটা জায়গা দিয়ে দেবে। আমরা স্বামী স্ত্রী মিলে ছোট্ট একটি মাকান বানিয়ে নেব। আল্লাহর বাকি জিন্দেগিটা আল্লাহর রাস্তায় আমরা একে অপরে আল্লাহর জন্য গুজরান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। পরের দিন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ওই কলিজার টুকরি সাহাবী হযরতে কাকা বিন আমরের সঙ্গে মদিনা রমণীর বিবাহটা হয়ে গেল। মদিনা রমণীর বিবাহটা হয়ে গেল। কাকা বিন আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের মহান নবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বাবা উসমান, ও বাবা উসমান, আমার কাকাকে তুমি 400 দিরহাম দাও, বিনিময়ে কোনো একটি কাজ করিয়ে নাও। হযরত উসমান বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুন্নুন নুরাইন হুজুর আমার কাকা বিন আমরকে একটি কাজ দিলেন। ওই কাজের বিনিময়ে 400 দিরহাম দিলেন। ওই 400 দিরহাম দিয়ে আল্লাহ নবী সাহাবী বিবির মোহরানাটা সবেমাত্র আদায় করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছেলেরা সবেমাত্র বিবাহ দিনের বেলায় সম্পূর্ণ হয়েছে, সবে দুপুর গড়িয়েছে। মদিনার মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাইয়্যিদিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র আযানটা হেঁকেছে আসরের। এমন সময় খবর পাওয়া গেল কাদিসিয়ার যুদ্ধে মুসলমানদের বড়ই দুর্দিন। কাকা বিন আমার তোমাকে যেতে হবে। আল্লাহ নবী সাহাবাকে কেউ বললেন না, আল্লাহ রাসূল বরং বলেছিলেন, ও সাহাবী কাকা তুমি বরং থেকে যাও, তোমার সদ্য বিবাহ হয়েছে, নবদম্পতি তুমি, তোমার বিবিকে সময় দাও। আল্লাহ নবীর কালো কলিজা টুকরা সাহাবী কাকা দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাকার জীবনটা তো আপনার কদমে, এই কাকার মরণটা তো আপনার কদমে, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা আমার ভাইয়েরা কাদিসিয়ার ময়দানে যুদ্ধ করবে, বেদিন বেঈমানদের সঙ্গে তরবারি নিয়ে আঘাত করবে, আঘাত করবে। আর আমি কাকা বিন আমার ঘরেতে শুয়ে শুয়ে নববীবির সঙ্গে খোঁজ গল্প করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি এই মুহূর্তে আমার বিবিকে ঘরে রেখে আল্লাহর জন্য কাদিসিয়ার যুদ্ধে যেতে চাই। কারণ ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে উত্তম জিহাদের নাম কি বলেন? শেখাও তো দরকার। কি? আল্লাহ রাস্তায় জিহাদ করা সবচেয়ে উত্তম জিহাদ। যত আপনি জিহাদ পাবেন, উত্তম আমলের ভিতরে উত্তম আফজাল আমল একটা আল্লাহ রাস্তায় জিহাদ করা। জিহাদ বলতে শুধু এই নয় তরবারি নিয়ে ছুটে যাবেন, এর জন্য জিহাদ নয়। এই জবান দিয়েও জিহাদ করা যায়, কথার দ্বারাই, ভাষা দ্বারাই জিহাদ করা যায়। আপনার ইসলামকে কেউ কটূক্তি করবে, আপনি তার পাল্টা বলবেন, কেন ইসলামকে কটূক্তি করছো? এসো আমার সঙ্গে বসো, কোন জিনিসটা অসুবিধা? কিছু বেঈমান আছে, কোরআনে আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক নিজেই বলেছেন, যেখানে কাফেরদের দেখতে পাবে সেখানেই হত্যা করবে। এরা বলে এই দেখো কোরআনে লেখা আছে যেখানে কাফের দেখবে সেখানে হত্যা হবে। তাহলে আয়াত বাপ আগের আগে পড়েছেন? এই মুসলমান মার খায় এই জন্য পড়েননি, পড়ে দেখবেন। রাসূল বলেছেন আমার মদিনার জমিনের পুরো সীমান্তের ভিতরে যদি কোনো কাফের খ্রিস্টান থাকে, এখনো ঈমান না আনে, মুসলমানদের বিরুদ্ধে আচরণ করে, যেখানেই দেখবো, যে জনপদেই মদিনা দেখবো, তাদেরকে হত্যা করবে। কথা বলতে পারলেন না? তুমি আমার রাষ্ট্রে থাকবে, আমার খাবে, তুমি আমার পড়বে, আমার সঙ্গে ভ্রাতৃত্ববোধ রাখবে, আমার পিঠে ছুরি দেখাবে, আপনি ছেড়ে দেবেন? ছাড়বেন? এটা তো রাসূলের কথা, আল্লাহর কথা।
তোমার ভূখণ্ডে আমি রাখবো তোমাকে, আবার তুমি আমার চোখ গরম করে, হয় না? রাসূল সেটাই বললেন, এখন পর্যন্ত এই রাষ্ট্র আমার, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, বদরের যুদ্ধের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে নাযিল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটা একটা ফ্যাক্ট। এই সময় আল্লাহ রাসূলের সাহাবী, হযরত শেষ করে দিচ্ছি ওটা, কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যুদ্ধে চলে গেলেন, নববধূ এখনো ভালো করে স্পর্শ হয়নি। আমি শর্ট করছি, কাকা বিন আমার কাদিসিয়ার যুদ্ধে গিয়েছে। ছোট্ট হতে পারে, বামনের মতন দেখতে, কুৎসিত কালো চেহারা হতে পারে, বেঈমানদের ভিতরে সর্বপ্রথম ঢুকেছিলেন হযরতে কাকা বিন আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় 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 রোমানদের মতো বড় বড় প্রাচীরকে ওই ছোট্ট একটি সামান্য একটি মাথায় খাঁট লোকটা ঢুকে দুটো হাতে তরবারি নিয়ে চালাতে চালাতে, অসংখ্য কেউ বলেছেন 10, কেউ বলেছেন 15, কেউ বলেছেন অধিক হতে পারে, কাকা বিন আমার নিজের দুটো হাতে তরবারি চালাতে চালাতে অন্তত 10 থেকে 15 জন বেঈমানকে জাহান্নামের কিনারায় পৌঁছে দিয়েছেন। জোরে বলেন, এই চিল্লে বলেন সুবহানাল্লাহ। অবশেষে কাকা বিন আমার এই কাদেসিয়ার যুদ্ধে শহীদ হয়ে গেলেন। বেঈমানদের কোন একটি তরবারি এসে তার গর্দানটাকে নামিয়ে দিয়েছে। এই কালো বেটে লোকটা শুয়ে আছে। যুদ্ধ শেষ হয়েছে, আল্লাহ রাসূল সাহাবাদের বললেন, যাও হতাহতের খবর নিয়ে এসো, মৃত কত আছে। সাহাবাজ মাইন্না গুনতে গিয়ে দেখলেন, আল্লাহ রাসূল সকলকে দেখতে পেয়ে বললেন, আমার কাকা কোথায়? সাহাবীরা খুঁজতে গেলেন, গিয়ে দেখলেন হযরত কাকা বিন আমাদের লাশটা ছোট লাশ টুকরো হয়ে পড়ে আছে। যেই সাহাবাকে খবর দিয়ে সাল্লাল্লাহু, আপনার কলিজার টুকরা সাহাবী কালো মানিক কাকা ছোট্ট টুকরো হয়ে, এমনি ছোট মানুষ টুকরো হয়ে পড়ে আছে। আল্লাহ রাসূল ঝটঝট করে কেঁদে ফেললেন কাদিসিয়ার ময়দানে। সাহাবীদের বললেন, সাহাবী কোথায় আমার কাকার লাশ? সকলে রাসূলকে দেখিয়ে গেলেন। আল্লাহ রাসূল হেঁটে কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে গেলেন। রাসূলুল্লাহ বসে পড়লেন লাশ মোবারকের মাথার ধারে, এখান থেকে কাটা, পায়ের দিকে কিছুটা কাটা। রাসূল বসে চক্ষু দুটো হাত দিয়ে মুড়ে দিলেন আর বললেন, আল্লাহ আমার কাকাকে আমি ভালোবাসি, আল্লাহ আমার কাকা নববধূকে ছেড়ে দিয়ে তোমার দ্বীনের জন্য আমি নবী আমার মুহাব্বতে আল্লাহ এই কাদিসিয়ার ময়দানে এলো। আল্লাহ কাকা শহীদ হয়ে চলে গেল। আল্লাহ তুমি আমার কাকাকে উত্তম জায়গা দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহান নবী কাদিসিয়ার ময়দানে দাঁড়িয়ে, আল্লাহ পাকের মহান নবী কাদিসিয়ার ময়দানে দাঁড়িয়ে আল্লাহ পাকের নবী সাহাবা আজমাইনদের লাশ মোবারক দেখে আল্লাহ নবী কাকা বিন আমারের লাশের পাশে এসে আল্লাহ পাকের নবী মাথার ধারে বসে গেলেন। এ যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী কাকা বিন আমারের মাথার চোখ দুটো নিয়ে হাত দিয়ে চোখ দুটো বন্ধ করলেন, মাথাটায় হাত বুলালেন। তখনও কাকা বিন আমারের কাছ থেকে শহীদের তাজা খুন রক্ত বার হচ্ছিল। আল্লাহ নবীর চোখের পানি কাকা বিন আমারের পবিত্র মুখেতে পড়ে গেল। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে আল্লাহ পাকের নবী সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার কাকা বিন আমার আজকে দুপুরবেলা, আজকের দুপুরও হয়নি, আজকের সকালের কিছু পরে আমার এই সাহাবীকে আমি রাসূলুল্লাহ নিজে হাতে বিবাহ দিয়েছি, নিজে হাতে খুরমা ছিটিয়েছি। ও সাহাবীরা, আমার কাকার গায়েতে এখনো বিবাহের গন্ধ, শাদী মোবারকের গন্ধ যায়নি। আমার কাকার গা থেকে এখনো নতুন নববধূ শাদীর গন্ধ আমার কাকার চেহারা শরীর মোবারকে রয়েছে। ও আমার সাহাবীরা, আমার কাকাকে সুন্দর করে কাফনের ভিতরে জড়িয়ে দাও। আমার কাকার জন্য আমি জানাজা পড়াবো। আমি রাসূলুল্লাহ, আমি নিজে আমার কাকা বিন আমাদের কবরে নেবে আমি রাসূল নিজে হাতেই দাফন করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী নিজে হাতে হযরতে কাকা বিন আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করলেন। দোয়া শেষ হয়ে গেল। আল্লাহ পাকের নবী মুচকি মুচকি হাসতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক্ষুনি আপনি কাঁদতে লেগেছেন, এখন আপনি কেন মুচকি মুচকি হাসলেন? আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম জান্নাতে আমার কাকার কে বিবি হবে। উহুদের ভিতরে আল্লাহ প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাসূল দেখতে পাচ্ছি জান্নাতে উহুদের ভিতরে প্রতিযোগিতা লেগেছে, কে কাকা বিন আমার এর বিবি হবে।
দুনিয়ায় তার জন্য মেয়ে খুঁজে পাওয়া যায় না। আমরা বড্ড বিলাসিতায় ডুবেছি, এজন্য ইবলিস শয়তানও আমাদের ছাড় দেন না, তাই নাকি? ছাড় দেয়। ছোট্ট একটা কথা বলি শোনেন, মুখতাসারের দিকে যাব। ইমামে আজম আবু হানিফার নাম শুনেছেন? সকলেই বলেন না, নাম শুনেছেন? নাম শুনেছেন। একটা কথা বলি শোনেন, ইবলিস কতটা ধোঁকা দিতে পারে, আর যারা আলেম হয়, আল্লাহ যাদের ইলম রেখেছে, তারা ইবলিসের ধোঁকা থেকে কিভাবে বাঁচতে পারে। কোন একটা জনপদে একটা গ্রামে একজন ছেলে ছিল, খুব একটা দেখতে শুনতে ভালো না। আমার কথা শুনে অনেক মা বোনরা ওয়াজ শুনছেন, রেগে যাবেন না, বুঝবেন। একটা ছেলে খুব একটা দেখতে শুনতে ভালো না, কিন্তু বিয়ে করেছে আল্লাহ নসিবে সুন্দরী চাঁদের মতো একটা বিবি দিয়েছে। এখন আপনারা যারা বসে আছেন, খুব একটা দেখতে শুনতে ভালো না, খুব সুন্দরী যাদের ঘরে বিবি আছে, আচ্ছা কার অনুরোধ বেশি, এই কার হুকুম চলবে বেশি বলেন? ছেলের না মেয়ের? লজ্জা করতে হবে না, বলেন, এখানে অসুবিধা নেই, আমি বলবো না আপনাদের বিবিদের সঙ্গে। কার বোর কথা চলবে বেশি না স্বামীর কথা? বোর কথা চলবে। ও সুন্দরী, ইয়ে স্বামী এ দেখতেছে আমার বউ ভাগ্য করে পেয়ে গেছে, নসিবালা, এত সুন্দর বিবি যখন আমি পেয়েছি, আমি কথা শুনতেই হবে। এখন বিয়ে হয়েছে নতুন নবদম্পতি, বিয়ে হওয়ার কদিন পর থেকেই বিবি এই স্বামীর বলতে, তোমার সংসার আমি করবো না। কেন? তাহলে আমার পছন্দই নয়। তুমি, আমার বাপ মা তো জোর করে দিয়েছে, তোমার কোনো দাবি ছিল না, নিদাবি বলে আমার বাপ মা এখানে দিয়ে দিয়েছে, আমি পছন্দ করি না। সাই বলতে আমাকে বলিস না রে, আমি তো খুব মহব্বত করি। আমি জানি তুমি মহব্বত করো, আমি তো সুন্দরী, তোমার মহব্বত এমনি করবে আমার, আমি জানি। ও তো পড়ে মহা জ্বালায়। ও কোন অংশে 2 বছর সংসার, কিতাবের ঘটনা, আমি কোনো ফাজলামি বলছি না, কিতাবের ঘটনা। 2 বছর সংসার হলো, বাচ্চা কাচ্চা একটাও হয়নি, তবু স্বামী কিচ্ছু বলে না। যাক, সুন্দরী বিবি তো আছে। 2 বছর পরে গল্প গুজব হচ্ছে, 1 তারিখে আসরের পরে স্বামী স্ত্রী বসে আছে, তার স্বামী অনেক কথা বলছে, বিবিকে বোঝাচ্ছে, শোন তুমি আমার অহত শুধু রাগ করো, কেন রাগ করো? তুমি জানো না আমি কত মহব্বত করি, কত ভালোবাসি। আল্লাহ কি বলেছে কোরআনে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমরা একে অপরের পোশাক স্বরূপ, জামা স্বরূপ, গহনা স্বরূপ। ও বোঝাচ্ছের মতো বউ চুপ করে বসে রয়েছে, সুন্দরী কিচ্ছু বলে না। মাগরিবের ওয়াক্তে যেই হয়েছে, কথা বলে না বলে আসর থেকে মাগরিব পর্যন্ত স্বামী বলে শোন বিবি, এখন থেকে যদি ফজর পর্যন্ত তুই কথা না বলিস আমার সঙ্গে, তবে তুই তালাক। এই কথা বলেছে, বিবি তখন 1 হাত লাভ মেরে দাঁড়িয়ে উঠেছে। আলহামদুলিল্লাহ, এই জিনিসটাতে এতদিন খুঁজছিলাম, 2 বছর তুমি দিলে না, আজকে যখন না চাইতে পেয়ে গেলাম, এই সুযোগ আমি হাতছাড়া করবো না। যেই বলে বিবি ঘরের ভিতরে গিয়ে শিকল টেনে দিয়েছে। এই বেচারি তো কপাল চাপড়া, আল্লাহ এই সর্বনাশ করলো। ইবলিস আমার এতদিন 2 বছর কিচ্ছু করতে পারলো না, আজকে ঠিক ইবলিস আমার বোকা বানিয়ে দিল। ইস, এত সুন্দর বিবি 5-10 গ্রামে খুঁজে পাওয়া যায় না। একে আমি খুব একটা সুন্দর নই, হাতি নসিবে একটা পেয়েছিলাম, 5-10 গ্রামের ভিতরে টপ সুন্দরী আমার বিবি, লোকের সঙ্গে গল্প করি, আজকে সে তালাক দিলাম হাতে করে। কি সর্বনাশ! ও তো কান্না ধরে না, হাউ হাউ করে কাঁদতেছে। বিবির বলতে দরজা কর, বিবি ওখান থেকে বলতে বিবি কোনো সাড়া দেয় না, কারণ বিবি জানে বলেছে যদি কথা বলো ফজরের পর্যন্ত, না বলিস তাহলে তালাক, কথা বলি তাহলে তালাক হবে না। ও একদম দরজার ভিতর থেকে শেকলে রেখে দিয়েছে, কোনো কথা বলে না। ये কান্না কাটি করছে এখানে দরজার সামনে, ওরে ভুল হয়ে গেছে আমার, মাফ করে দে, একটু কথা বল, কিচ্ছু বলে না, পুরো সাইলেন্ট মোড। ওর একটু সুযোগ পেয়েছি, 2 বছর ঘাড়াচ্ছি, আমার তালাক দাও, তোমার সংসার করবো না। শোনেন, আজকে যখন বলে বলে সুযোগ হাতছাড়া করো, এই কেঁদে কেটে উঠে চিন্তা করতে হয়, তাহলে কাঁদছি, কাঁদলে বিবি তো শুনবে না। এখন ফতোয়ার দ্বারস্থ হতে হবে। তো এলাকায় আশেপাশে যত ইমাম, যত ফাকিহ, যত মুত্তাকি, যত মুফতি, যত আলেম, সবার কাছে ছুটেছে হুজুর এই ব্যাপার। প্রত্যেক এলাকার সবাই ফতোয়া দিয়েছে, শোনো তোমার বিবি যদি ফজর পর্যন্ত কথা বলে তবে তোমার জন্য তোমার বিবি জায়েজ, যদি না হয় তা তোমার বিবি তালাক। এই চিন্তায় আরো কম ওঠে, সর্বনাশ। টাইম তো শর্ট হয়ে আসতেছে না, বাড়তেছে কোনটা, টাইম শর্ট হয়ে যাচ্ছে। রাত প্রায় 11টা বেজে গেছে। খুব মনে তখন দুঃখ, সবাই নাখুশ নারাজ, সবাই বলে দেয় বিবি তালাক। মনটা বড্ড খসখস করছে, কার কাছে যাবো, কেউ তো বাকি নেই। হঠাৎ মনে পড়েছে দুনিয়ার মানুষ বলে নাকি যে একজন মানুষ আছে তিনি জগতের বড় ইমাম, একটু তার কাছে যাই। উনি চলে গেছে তার বাড়িতে, গিয়ে দেখছে সামান্য দরওয়াজার একটা অংশ খোলা আছে, ওখান থেকে ভিতরে প্রবেশ করে দেখতে পেল একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের অন্ধকারে আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজ আদায় করছে, আর শিশু বাচ্চার মতো ডুকরে 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 কাঁদছে, আর চোখের পানি তার পাটি ভিজে যাচ্ছে। যদি বলেন সুবহানাল্লাহ। উনি আস্তে আস্তে ওনার ওই কথা ভুলে গেছে ছেলে, এর কান্না, ওনার কান্না, নামাজের অবস্থা, করুণ দৃশ্য দেখে এ পাশে গিয়ে বসে পড়েছে, ও কাঁদছে হাওয়া করে।
যে মানুষ কোরআন তেলাওয়াত করতে করতে নামাজ পড়তে পড়তে আর তো কাঁদে। সালাম ফিরেছে অনেকক্ষণ পরে, ফিরিয়ে উনি জিজ্ঞাসা করছে, বাবা তুমি কোথা থেকে এলে? হুজুর আমি অমুক জায়গা থেকে অমুক গ্রাম থেকে এসেছি, একটা বড় বিপদে পড়ে। কি বিপদ বাবা? হুজুর এই পুরো ঘটনাই বলছি না, পুরো ঘটনা খুলে বললেন। উনি বললেন, বাবা তুমি নিশ্চিন্ত মনে বাড়ি চলে যাও, তোমার বিবি তালাক হবে না, হবে না, হবে না। এখন আপনাদের জন্য এই প্রশ্ন করি, আচ্ছা আপনারা জ্ঞানী গুণী, কম বেশি অনেক আলেম ওলামা আছে আশেপাশে, কম বেশি আপনারা হাদিস কোরআন না ঘেটলে ইউটিউব ঘেটে এখন বক্তা ছোটখাটো, আচ্ছা বলেন দিনই কোন প্রেক্ষাপট দিয়ে ফতোয়াটা বাঁচানো যে বিবি তালাক হবে না? ও তো কথা বলবে না, কি করে হয়? এজন্যই তাকে জগতের শ্রেষ্ঠ ইমাম বলা হতো, এজন্য জগতের বড় ইমাম বলা হতো। ইমামদেরও যিনি ইমাম ছিলেন নউমান বিন সাবিত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে জগতের বড় ইমাম আল্লাহ কর্তৃত্ব বানিয়েছিলেন। যদি বলেন, এই সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন, বাড়ি যাও যুবক, কেঁদো না, তোমার বিবি তালাক হবে না। একটু খুশিতে খুশিতে বাড়ি গিয়েছে। আল্লাহ পাকের ওলি রাতের বেলা গিয়ে আজান দিলেন কুফার জামা মসজিদে। শুনে না ইতিহাস, কুফার জামা মসজিদে আজান দিলেন। বিবি ঘর থেকে বাঁধে বলছে, শোনো আজ থেকে আমরা স্বামী স্ত্রী নই, সম্পর্ক কাটাকাটি শেষ, ব্যাগ আমি অটোমেটিক্যালি গুছিয়ে রেখেছি রাতের বেলা, শুধু যাবো, শুধু ফজরে আজান কখন হবে হয়ে যখন গেছে আমি চলে যাচ্ছি। স্বামী বলছে, বিবি একটু সবর কর, একটু করে সবর কর, আল্লাহর কসম করে বলে একটু সবর কর। এরকম একটা হুজুরের কাছে গিয়েছিল, সে হুজুর বলেছে যে তুই তালাক হবি না। বিবি বলছে, তো পাগল হয়ে গেছ, কোন হুজুর? কোন হুজুর সে ফতোয়া দেয় আমার বিরুদ্ধে তালাক হয়নি? মানে আমি কথা বলেছি তোমার সঙ্গে? কথা বলিনি, ফজরে আজান হওয়ার পরে কথা বলেছি, মানে তালাক। দাঁড়া, তুই বাড়িতে যাওয়ার আগে হুজুরের কাছে একটু করে যাই, ফতোয়াটা শুনে নেই। আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে যুবক আবার গিয়েছে, হুজুর আপনি বাড়ি পাইনি, জিজ্ঞাসা করে হুজুর কোথায়? তাহলে জামা মসজিদে। মসজিদে গিয়েছে, গিয়ে হুজুরকে বললেন, হুজুর আমার বিবি বলছে কেন তালাক হয়নি তাই জানতে চাচ্ছে। তাহলে তোমার বিবি কথা বলেছে? তাহলে হ্যাঁ। তাহলে তালাক হয়নি কেন হুজুর? তাহলে ঘড়িটা টাইম দেখো কটা বাজে। তাহলে হুজুর রাত 3:30, তা 3:30 ফজরের আজান হয়, 3:30 ফজরের আজান হয়। মক্কা মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা হাজী সাহেবরা যায় হজ করতে, শুনবেন ফজরের আগে আরো 1 ঘন্টা কোনি আগে আজান হয়, যার নাম হচ্ছে তাহাজ্জুদের আজান। তো আমি তোমাকে বাঁচানোর জন্য, তালাক থেকে বাঁচানোর জন্য নিজে এসে মুয়াজ্জিনের আগে কুফার জামা মসজিদে দাঁড়িয়ে আমি তাহাজ্জুদের আজান দিয়েছি। ও যুবক, তোমার ছেলে কথা, তোমার বিবি কথা বলেছে, হুজুর বলেছে, তুমি নিশ্চিন্তায় ঘরে যাও, বিবিকে বলো তুমি তালাক হওনি, ওয়েট করো, অপেক্ষা করো, ইমাম সাহেব আজান দেবে কিছুক্ষণ পরে। একটু যদি বলেন, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। জানেন ইনি এই ফতোয়া দেওয়ার পরে সেই জমানায় সকালবেলা এলাকায় দৌড় পড়ে গেছে, এত বড় ক্ষমতা, উনি নিজেকে বড় ইমাম দাবি করে। ছি ছি ছি, উনি একটা বিবিকে তালাক হয়ে গেছে, সেই বিবিকে উনি ফিরিয়ে দিয়েছেন। উনি কুফার জামা মসজিদে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি হযরত ইমামে আযম কুফার জামা মসজিদে দাঁড়িয়ে গেলেন। জুমার দিনে এলাকার तमाम উলামায়ে হযরত, तमाम মুফতি মুফাসসির এসে হাজির হয়েছে। সকলের একটি মাত্র প্রশ্ন ছিল, ও জামানার ইমাম, ও ইমামে আযম, ও হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি যে ওই যুবককে ফতোয়া দিলেন, আপনি যুবকের বিবিকে যে থাকতে বলেছেন, ও জামানার ইমাম আপনি কোথা থেকে ফতোয়া পেলেন? আল্লাহ পাকের মহান ওলি 4 ইমামের এক ইমাম বলেছিল, ও আল্লাহ পাকের বান্দা, ও কুফার ইমাম মুফতিগণ শুনে রেখে দাও, আপনারা তো প্রত্যেকেই জানেন ফজরের আজান হয় 4টের পরে, ফজরের ওয়াক্ত আসে 4টের পরে। ও জামানার মুফতিগণ, আমি ইমামে আযম, আমি ওই যুবকটার কথা শুনেছি, পেরেশানিটা শুনতে পেরেছি, এজন্য আমি নিজে এসে আল্লাহ পাকের তাহাজ্জুদের ওয়াক্তের সময় আমি নিজে থেকে ওই কুফার মসজিদে মুয়াজ্জিন সেজে আজান দিয়েছি। ও কুফার মানুষেরা, আমি যখন আজান দিয়েছি ওই যুবকের বিবি কথা বলেছে, এবার আপনারাই বলুন, আমার আজানের 1.5 ঘন্টা পরে কুফার মসজিদের মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে। এবার আপনারা বলেন, আমার আজানের পরে ওই বিবি কথা বলেছে, বিবি যদি কথা বলে
বলে থাকে তাহলে ফজরের আগে বলেছে, আর ফজর পর্যন্ত বিবি যদি কথা না বলতো তবে বিবি অবশ্যই তালাক হয়ে যেত। এই যুবকেরা আল্লাহর ওলি নিষ্পত্তি করে দিলেন, শুনে রেখে দাও, আমি যখন আজান দিয়েছি আমার আজানের সাথে সাথে ওই যুবকের বিবি যখন কথা বলেছে, ওই যুবকের বিবিটা ওই যুবকের জন্য আর তালাক হলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু ফতোয়াবাজি অন্যভাবে করি, রাগ করবেন না। আমাদের অধিকাংশ ঘর এমন অনেক বাড়ি আছে না বুঝে তালাক করে রেখে দিচ্ছি, না বুঝে তালাক দিয়েছি কথার মাধ্যমে বিবিকে। কত রকম বলেছি, আল্লাহ আমাদের হেফাজত করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি লম্বা চওড়া করব না, আপনার শান্ত হবে, শেষের দিকে যাই, শেষ করে দেই। এই কথা বলেন না কেন, একটু কথা বলেন, শেষ করে দেন, শেষ করে দেই। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, আমি গত বছরে বলেছি, এবছরে বলছি, এই মাহফিলটা আপনারা কি এর বিরুদ্ধে যেতে চান? কথা বলে না, এর বিরুদ্ধে যান পক্ষে? যে জায়গাটায় জানাজা হয় এখান থেকে পড়ানি হবে আর ওখানে গিয়ে শুইয়ে দেওয়া হবে। আপনার সুন্দর একটা জায়গা তৈরি করেছেন, এখানে আসতে হবে মরার পরে আর ওখানে যেতে হবে মরার পরে শুতে। এই দুটো সিম্পল জায়গা আপনারা তৈরি করেছেন, খুব সুন্দর জায়গা। আপনাদের মসজিদ কর্তৃত্ব আয়োজিত প্রতি বছর এই মাহফিলটা কায়েম থাক, এটা আপনারা চান না? চান না? এই যদি বলেন পিছনের দিকে চাই না, সবাই চান? একটু চাই, আল্লাহর দিকে হাত তুলে দেখান দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসালে সব, মহান ইসালে সব, নারায়ে তাকবীর। যারা যারা চান, এতক্ষণ বললাম হযরত কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেই সময় 400 দিরহাম দিয়ে নিজের বিবাহের মোহরানা আদায় করেছিলেন। আপনি খুব শিক্ষিত আর জ্ঞানী গুণী যদি হন, এখন দিতে হবে না, বাড়ি গিয়ে 400 ইনটু এখন 27 করে মেরে দেখবেন কত টাকা। 400 ইনটু 27 করে মেরে দেখবেন কত হাজার টাকা শুধু এক মোহরানা। আমার অত দরকার নেই। এই মাহফিলের ভিতরে যে সমস্ত ভাই আছে, আমি প্রথম 5 জন ভাইয়ের কাছে বলছি, আগামী বছর এই মাহফিলের জন্য 5 জন ভাই 25 কিলো করে চাল দেন আপনাদের তাবারুকের নিয়তে। 5 জন আল্লাহ রাসূলের 10 জন জান্নাতি সাহাবীর ভিতরে 1 নম্বর নাম বলেন। 2 3 4 আর একটা এখন উঠেনি, 5 6 আর 4টে বাকি রাখবেন কারণ আশারায়ে মুবাশশিরা, আশারা 10 মুবাশশিরা সুসংবাদ প্রাপ্ত 10 জন হলো। 6 জন নাম বলেছেন, লিখলেন। 1 নম্বর কে তুলেছেন, নাম কি জানেন? আচ্ছা, 2 নম্বর কে তুলেছেন? এই চাচা মুরব্বি, এই যে 2 জন পরস্পর। 1 2 3 4 নম্বর এই যুবক তুলেছে। 3 নম্বর এই যে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শয়তান তাড়ানোর তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার 6 জন ভাই পরস্পর 25 কেজি করে চাল বলুন জিন্দাবাদ। আল্লাহ আমার দাতা ভাই বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইদের আব্বা আম্মা মাই মুরব্বি আপনজন যারা কবরবাসী, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। কজন পেয়েছেন? 6 জন। 4 জন বাকি আছে, তাড়াতাড়ি বলে, বেশি সময় লাগাবো না, একদম বেজোড় হয়ে যাচ্ছে না। মসজিদের জন্য মসজিদে কি, আচ্ছা মসজিদে কি, মসজিদে কি, আচ্ছা আচ্ছা, যে কথা বলছিলাম, আসুন একটু শুনি। আমার 2টো জিনিস। আচ্ছা, একটা ছোট করে কথা বলি শেষের দিকে যখন এসেছি। আচ্ছা, এটাকে ভালোবাসেন, ওটাকে ভালোবাসেন? যদি বলেন, মন খুলে বলেন, ওটাকে ভালোবাসেন? আপনার জন্য প্রথম যে হাঁকটি দেওয়া হবে সেটা হচ্ছে মসজিদ থেকে। আমার জন্য, আমার আগেই গতবারও বলেছিলাম, আমার সাদের জামা, আমার সাদের ঘড়ি আংটি, আমার সাদের টুপি দামি, আমার সাদের লুঙ্গি পাজামা যাই থাকবে সব কিছু খুলে নেওয়া হবে। খুলে নেওয়ার আগে সর্বপ্রথম যেখান থেকে হাঁক আসবে প্রথমে, তার নাম হলো বলে মসজিদ। মসজিদ থেকে প্রথমে এলানটা আমার দেওয়া হবে মুয়াজ্জিন কর্তৃক
বা ইমাম, অমুক চাচা বা অমুকের পুত্র অমুক ইন্তেকাল করেছে, জানাজার নামাজ অমুক সময় অনুষ্ঠিত হবে, ঠিক না ভুল বললাম? তাহলে মসজিদটা আগে দরকার, তারপরে এটা, তারপরে ওটা, ঠিক না ভুল বলছি? আমি শুনলাম আপনাদের সম্মানিত ইমাম সাহেব হুজুর বললেন, হুজুর আমাদের সামনে কিছু পাথর লাগবে, পাথর, শুধু পাথর নয়, এই একলাও জি পাথর লাগবে। যেমন বিরিয়ানি রাঁধতে গেলে গোশতের দরকার, মশলার দরকার, তেল দরকার, হাঁড়ির দরকার, ঠিক না ভুল বললাম? কি আছেন আপনাদের কি বড় পাথর? আচ্ছা ওই উপরে উপরে টাইলস না পাথর? টাইলস। আচ্ছা 200 টাকা হোক আর 250 টাকা দাম হোক, দেখার দরকার নেই। আমার কোন একজন ভাই প্রথম বলেন দিন যে হুজুর আমি ওখানে আমি 2000 থেকে 3000 টাকা টাইলস দেবো, আল্লাহর ঘরে সারা জীবন থাকবে, আমি চলে যাব, আমি থাকবো না দুনিয়ার জমিনে। আমাদের যুবক যুবকের নাম কি? হাবিল মিস্ত্রি, মিস্ত্রি ভাই, এই সকলে মিলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার হাবিল ভাই তিনি বললেন আমি 3000 টাকার পাথর দেব, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন, বলেন না মারহাবা। এই সকলে মিলে বলো মারহাবা, নারায়ে তাকবীর। পিছনে যারা আছেন তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাই মিস্ত্রি মানুষ কিংবা টাইটেল জানি না, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে মাবুদ তার মনের নেক মাকসুদকে তুমি পুরা করে দাও, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই 2 নম্বর পরস্পর দুজন বলল, উনি বললেন 2, ইনি বললেন 3, ইনি বললেন 3, উনি বললেন 2 মসজিদের জন্য। মনে রাখুন, আবারও বলি আপনাদেরকে, শুনেন, আল্লাহ রাসূল তিরমিজির হাদিস শরীফের ভিতরে বলেছেন আল মসজিদু জুজউম মিনাল কাবা, পৃথিবীর সমস্ত বৈধ যত মসজিদ আছে সব মসজিদগুলি হচ্ছে আমি আল্লাহ আমার খানায় কাবার প্রত্যেকটি এক একটি শাখা। একবার জোরে বলেন, সকলে মিলে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার আরো 2 জন ভাই, একজন বললেন 3000, একজন বললেন 2000। আল্লাহ আমার ভাইদের দানকে কবুল করুন, বলুন মারহাবা। সকলে চিল্লে বলেন মারহাবা। আল্লাহ যাদের মা বাপ মাই মুরব্বি কবরে শুয়ে আছে, ওগো আল্লাহ তোমার ঘরকে তারা সুন্দর করেছে, আল্লাহ তুমি তাদের ঘরটা আরো সুন্দর বানিয়ে দাও, জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। 3-4 নম্বরে কে আছেন তাড়াতাড়ি বলেন। যুবকরা অনেক দাঁড়িয়ে আছে, জানি মসজিদ হয়তো কমিটিও আছে, তোমরা বলো, সকলেই বলো। জান্নাত শুধু আমরা কেউ যাব না, এর ভিতরে বসে আছে শুধু যাবে না, বাইরের মানুষও তো চাই জান্নাতে যাবে, বাইরের মানুষ তারাও চাই জান্নাতে যাবে। এর ভিতরে আমার কোনো ভাই নেই হুজুর আমি মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য 2000 টাকা দেব। আরে নবী সাহাবে আর রাসূল বলতেন সব কিছু নিয়ে রাসূলের কদমে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এই নেন কি লাগবে। রাসূল এও জিজ্ঞাসা করেছেন, ও সাহাবী তুমি বাড়িতে কিছু রেখে দিয়েছো? সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত রেখে দিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। সকলে মিলে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি বসে থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছেন তাড়াতাড়ি বলেন, খুব বেশি সময় নেব না। কোন একজন ভাই আরে 2000 না 3000 না পান 2000 দেন, সারা বছরের ভিতর দেবেন। আপনার দান কেউ খেয়ে পালিয়ে যাবে না, আপনার দান আল্লাহর ঘরে লাগবে। আর যে জায়গায় আপনার দানটা লাগবে কিয়ামতের দিনে যেদিন আপনার ছেলেও কথা বলবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। যেদিন আপনার ভাই আপনাকে দেখে পালাবে, সন্তান বলবে বাপ ছিল না, বিবি বলবে স্বামী ছিল না, মেয়ে বলবে মা বলে কেউ ছিল না, মা বলবে আমার মেয়েও কেউ ছিল না। যার ডান হাতে আমলনামা সে বড় খুশি, ভাগ্যবান, যার বাম হাতে সে বড় দুঃখী হবে। সেই দিনে আপনার জন্য এই মসজিদটাই কাজে দেবে। বলো কে আছো? আরে 2000 টাকা সামনে রমজানে একটা কাপড় কিনতে চলে যাবে।
আলহামদুলিল্লাহ, যদি বলেন মারহাবা। রাহাজউদ্দিন বৈদ্য আমাদের চাচা, তিনি 2000 টাকা দেবে বললেন, 500 নগদ দিলেন, 1500 টাকা ওয়াদা করলেন। এই জোরে জোরে বলেন না মারহাবা। এই ছেলেরা চিল্লে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আমাদের ভিতরে কেউ নেই যে আমি 4 বস্তা মাটি দেবো, মাটির সিমেন্ট, 4টে বস্তা মাটি আল্লাহর ঘরের জন্য? এই দুনিয়া তো সব চলে গেল, ফানা হয়ে যাবে, এ তো থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই মজলিসের এত সুন্দর গোছানো বাগান, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, তিরমিজির হাদিস, এত সুন্দর বাগান, আল্লাহর জান্নাতের বাগান, কোরআনে আলোচনা হয়েছে। এই জান্নাতের বাগান কাল খুলে নেওয়া হবে, আপনি থাকবেন এখানে, মসজিদ এখানে থাকবে। আল্লাহ চাইতো হয়তো আমি কবে বিদায় নেব দুনিয়া থেকে, আপনিও যাবেন, বুঝতে পারবেন না। কিন্তু পরবর্তী প্রজন্ম এই মসজিদটা আল্লাহর ঘর থাকবে। দুনিয়ার মানুষ মসজিদ ভেঙে দিচ্ছে, আপনারা মসজিদ গড়ছেন, আল্লাহ খুশি হবে না? বেজা হবে? মুখ দেখাবেন না? কে আছেন অন্তত একজন ভাই বলেন, হুজুর আমি অন্তত এই মসজিদে আল্লাহর ঘরে 2000 টাকা কিংবা 5 বস্তা মাটি দেবো আগামী বছরের জন্য, ভাই মসজিদ সারাইয়ের জন্য নতুন করে তৈরি হচ্ছে উপরের লেভেলটা, এই সুন্দর করার জন্য আমি 2 বস্তা মাটি দেবো। কেউ নেই যুবকরা? এত মানুষ, এই 2 বস্তা মাটি দেবে। জবেদ আলী মোল্লা, এই যদি তাকবীর দেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইজান জবেদ আলী মোল্লা, রব্বুল আলামিন আল্লাহ তোমার ঘরকে সুন্দর করার জন্য, তোমার ঘরকে মজবুতি করার জন্য ও রব্বুল আলামিন আল্লাহ তিনি 2 বস্তা মাটি দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ পাক আপনার ওয়াদা হলো সত্য, ওয়াদাল্লাহিল হক। আল্লাহ পাক আমার ভাই যে ওয়াদা করেছে, আল্লাহ তার দানটাকে আপনার দরবারে কবুল করে নাও। আল্লাহ তার মাই মুরব্বি খানদান যারা কবরে, সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আচ্ছা, আমার একজন ভাই, একজন বা দুজন যুবক, বেশি যেও না, একটু মোটামুটি বেয়ালাপানা যাও, আমার মায়েদের কাছে যাও, মায়েদের কাছে যাও, তাদের কাছে অনেক আল্লাহ অনেক খাজানা দিয়েছেন, অনেক যে খাজানা মায়েদের কাছে দিয়েছেন, আমার মায়েরা দেন, 2 হাত ভরে দেন। আপনারা তো মসজিদে আসতে পারেন না, আল্লাহর নবী সহিহ বুখারীর ভিতরে বলেছেন, ও মায়েরা তোমরা সবচাইতে বেশি বেশি দান করো। সাহাবা বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, আমি সবচাইতে, রাসূল নিজে চোখে দেখেছি, সবচাইতে বেশি মেয়েদের সংখ্যা জাহান্নামের ভিতরে, সবচাইতে বেশি জাহান্নামের ভিতরে মেয়েদের সংখ্যা। মায়েরা বেশি বেশি দান করেন, থাকলে হয়তো এমন হতে পারে কাল খরচ হয়ে যাবে, কিন্তু আপনি দানের জন্য বলে দেন, আপনার দান পূরণ করার জন্য আল্লাহ আপনার উপরে ফেরেশতা নিযুক্ত করে দেবে। যদি বলেন না সুবহানাল্লাহ, চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এর ভিতর থেকে কেউ নেই যে 2 বস্তা 1 বস্তা? আমাদের চাচা আমার সেলিম ভাই, আল্লাহ আমার ভাইকে কবুল করেন, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই দান দেন অন্তত নারায়ে তাকবীরটা একটু দেন, নারায়ে তাকবীর। আমার গলাটা শেষ হোক নাকি হুজুর মরুক, আমরা বাঁচি থাকি নাকি? হুজুর যে কালকে আবার জাতি হবে এটা বোঝেন না, কাল 2টো পর্যন্ত জেগেছে, আবার তা আমরা কি বাঁচবো না? জি, যতই কথা বলি, এটা তো আমাদের একটা মেশিন না, এটা আল্লাহর কর্তৃত্ব দান। একটু জোরে বলেন না মারহাবা। সেলিম ভাই তিনি বললেন, আমিও দেব 2 বস্তা মাটি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের মাই মুরব্বি যারা কবরে, সকলের গুনাহ maaf করে ওসিলা করে আল্লাহ আমার ভাইয়ের মাই মুরব্বিদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঘুমিয়ে আছেন নূরে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যদি বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।
এর ভিতরে আমি বলছি, শেষ করছি গজলটা, আরো অনেক কিছু বলা আছে বলবো। আচ্ছা ভাই, আমি বেশি চাপ দেব না। একটা টাইলসের আপনার প্যাকেটের দাম হচ্ছে 450 টাকা করে, তো অন্তত 2 প্যাকেট করে টাইলস দিতে পারেন না? এই কেউ নেই যে আমার একটা সিগনেচার আল্লাহর ঘরে পড়ুক? আমি গুনাহগার, হয়তো এমন আছি অনেক গুনাহ করেছি, কেউ জানে না আল্লাহ ছাড়া। তো আল্লাহ যখন আমার গুনাহ জানে, তো আল্লাহর ঘরে আমি যেন কেউ না দেখতে পাই, আমি আল্লাহর ঘরে দিলাম। আল্লাহ তুমি আমার দানটাকে কবুল করে। এর ভিতরে কোনো ভাই নেই বলেন না, দুজন করে একজন করে বলেন যে হুজুর আমি মাত্র দুটো প্যাকেট টাইলস দেবো। মানে আপনার 900 টাকা হতে পারে, 800 টাকা হতে পারে, দুটো প্যাকেট দেবো। 2 প্যাকেট টাইলস আমার এই মসজিদে লাগানো থাকবে। আপনাদের ভিতরে কেউ নেই? এত মানুষ আছেন, বলেন না, একজন করে বলেন না। আর 2 প্যাকেট 1 প্যাকেট যে যা বলেন, যার যা ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী বলেন আল্লাহর ঘরে যে হ্যাঁ হুজুর আমি 1 প্যাকেট দেবো। লজ্জার কোনো ব্যাপার না। মায়েরা আছে, মায়েদের কাছ থেকে ওয়াদা নেওয়া হচ্ছে। মায়েরা টাকায় 1000 টাকা হোক, 1000, 2000 যাই হোক, 1 প্যাকেট 2 প্যাকেট যাই পারেন আপনারা দেন। আপনাদের দান হচ্ছে অমূল্য দান। আপনারা চাইলে মসজিদকে গড়তে পারেন। 5 আমার ভাই বললেন 5 প্যাকেট। আমার শহীদ মোল্লা ভাই তিনি থাকতে পারলেন না, অবশেষে হাত তুলেই দিলেন যে আমি আল্লাহর ঘরেতে 5 প্যাকেট টাইলস দিলাম। জোরে জোরে বলেন না মারহাবা। এই চিল্লে একটা আওয়াজ দেন দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার শহীদ ভাই বলুন জিন্দাবাদ। 5 প্যাকেট টাইলস বলুন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ আমার ভাইয়ের কামাইতে বরকত দাও। আল্লাহ আমার ভাইয়ের মাই মুরব্বিদের বংশের গৌরব বানিয়ে দাও। সকলে বলেন না আল্লাহ আমিন। নারায়ে তাকবীর। 2 নম্বর কে বলেন টাইলস বলেন, বেশি কিছু বলতে হবে না। টাইলস মিলাদ হবে না, টাইলসটা বলেন, যেটা ওইটা দরকার। আর কেউ তাড়াতাড়ি বলেন, আরে পুরি 5 বস্তা, উনি 5টা প্যাকেট বলেছেন, আপনি তো 2 প্যাকেট বলেন, 1 প্যাকেট বলেন। কি সর্বনাশ, আমরা তো পুরুষ। বাংলায় বলে আমরা মদ্দা মানুষ, তাও থেকে আপনারা দেখতে অন্য বানা। 1 বস্তা, একটা মাত্র বললাম 1 প্যাকেট টাইলস 450 টাকা দাম। একটা শিকার সে চাচা বলেছে 2 প্যাকেট। একটু জোরে বলে আব্দুল গফফার চাচা, আমার চাচা যান শেষ থেকে বললেন 2 প্যাকেট। এই জোরে বলেন নারায়ে তাকবীর, এই জোরে বলেন না মারহাবা। আব্দুল গফফার সাহেব বলুন জিন্দাবাদ। 2 প্যাকেট টাইলস বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আমার চাচার বাড়িতে যদি কোনো রোগ ব্যাধি থাকে, আল্লাহ তুমি শিফায়ে আজেলা কামেলা দান করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন আপনার যুবক আছে, অনেক ছেলে আছে, আরে আপনার জন্য আপনার বাপও জিম্মেদারি নেবে না, আমিও তো হুজুর নেবো না। সে আপনি ফ্যান হন আর ভক্ত হন, যাই করেন নেবো না। মনে রাখুন শয়তান চাচ্ছে যেন না দেয়। কে চাচ্ছে? শয়তান চাচ্ছে যেন কেউ না দেয়। আল্লাহর ফেরেশতারা এই কোণে দাঁড়িয়ে আছে। আল্লাহর ফেরেশতারা ইমাম আছে, ওলামারা আছে, শুনে নেবেন। জুমার দিনে ফেরেশতারা প্রথম মসজিদের গেটে থাকে। মহিউদ্দিন মিস্ত্রি তিনি বললেন আমিও এই মসজিদের জন্য 2 প্যাকেট টাইলস দেব। জোরে বলেন না মারহাবা, চিল্লে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন কোন যুবক ভাই, কোন চাচা বয়স্ক বলেন যে আমি 2 প্যাকেট দেব আল্লাহর ঘরে। আপনার দান আপনার থাকবে, মসজিদে থাকবে, আপনি কেউ খুলে নিয়ে যেতে পারবেন না। এই ঝগড়া হলে শ্বশুরের জিনিস অন্তত চলে যাবে বউ। ঝগড়া হলে শ্বশুরের জিনিস থাকলে কি সব বোনের বউলে চলে যাবে। এই হয়েছে তাই, রাগ করবেন না। আমি আপনাকে 1 ডিটেইলস বলে দিতে পারি, পুরো শ্বশুর বাড়ির যা জিনিস ছিল পুরো ঘর খালি করলে বউ বাড়ি চলে যাবে। ও দেখতে পাচ্ছে শ্বশুরের জিনিস নিয়ে যাচ্ছে, বউ কি করবো, আর হবে না। আর আল্লাহর ঘরে জিনিস ও চেষ্টা করলে ইমাম যদি চলেও যায় কোনোদিন, কিন্তু যেই আসুক না কেন আল্লাহর ঘরের জিনিস আল্লাহর ঘরেতেই পড়ে থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ। বলেন আমার কোন দাতা আছেন আল্লাহর ঘরেতে? পিছন থেকে কে আছেন বলেন যে আল্লাহর ঘরে আমিও 2 অন্তত প্যাকেট টাইলস দেব। ওগো মুসলমান শুনে রেখে দাও, ওজনেরা, যুবকেরা, আল্লাহ পাকের মহান নবীকে 1 তারিখে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কয়েকদিন লক্ষ্য করেছি আপনার দাড়ি মোবারক কয়েকটা যেন সাদা পাকা ধরেছে। আল্লাহ পাকের নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এর কারণ তো আমি বুঝতে পারলাম না, কারণ এখন তো আপনার দাড়ি মোবারক পাকার বয়স আসেনি। আল্লাহ নবী আবু বকরকে বলেছিল আবু বকর ও বাবা আবু বকর আল্লাহ পাকের কোরআনের ভিতরে এমন কিছু সূরা আল্লাহ দিয়েছে, এমন কিছু আয়াত দিয়েছে ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ ওই আযাব গজবের আয়াতগুলো যখন পড়ি আমার দাড়িগুলো ওই আযাব গজবের ভয়ে পেকে গিয়েছে আবু বকর আমার বয়সে দাড়ি পাকিনি, আমার আল্লাহর আযাব জাহান্নামের ঘটনা আমি রাসূলুল্লাহ আমার দাড়িগুলো পাকিয়ে দিয়েছে। আপনাদের ভয় লাগে না? ভয় লাগে না যে আল্লাহ হয়তো আমার দুটো প্যাকেট টাইলস দেব, আমি এত কঞ্জুস আমার ভিতরে দুটো বা একটা, আল্লাহর কাছে হিসাব দেবেন না? রওশন মিস্ত্রি তিনি বললেন 2 প্যাকেট, এই ভাই বললেন, ইনি চাচা মুরব্বি বললেন 2 প্যাকেট। কি নাম? আব্বাসউদ্দিন মোল্লা তিনিও বললেন আমিও 2 প্যাকেট টাইলস দেবো আল্লাহর ঘরে। জোরে জোরে বলেন মারহাবা। এই চিল্লে বলেন যদি একটু মারহাবা। সকলে মিলে সমন্বয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইরা টাইলস দিচ্ছে তোমার ঘরে। ওগো আল্লাহ যেদিন কিয়ামতের দিনে আল্লাহ নিজের পসিনায় যেদিন ডুবে যাব ওগো আল্লাহ সেই দিনে এই দানের ওসিলা করে আল্লাহ আমার ভাইদেরকে তুমি নাজাত দিও আল্লাহ, আমার নবীর সুপারিশ দিয়ে আল্লাহ একসঙ্গে রাসূলের সঙ্গে জানো আল্লাহ আপনার জান্নাতে যেতে পারে এই তৌফিক তুমি ইনায়েত করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। কে আছেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। মদিনায় যাবেন, মক্কায় যাবেন, বড় আশা। মদিনায় যাবেন, মক্কায় যাবেন, বড় আশা। সকলের আশা আছে আপনার ঘরটা আগে ভালো হোক, আপনার আশা আমার আল্লাহ পুরো করে দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। এইজন্য কবি বলেছেন মদিনা শরীফে আছে নূরের খাজিনা, মদিনা শরীফে আছে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, কেউ যাবে? আমার মনে হয় আপনারা ভেবে নিয়েছেন আমাদের কবরে মনে হয় কেউ কেউ যাবে, আমাদের কবরে কেউ কেউ যাবে। আল্লাহ মাফ করুক, আমার দুটো কান ধরে আমি বলছি আল্লাহর কসম করে, আল্লাহর শপথ করে ইজ্জতের বলছি, আপনি যদি কিতাবগুলো পড়েন তা আপনারও রাতের ঘুম হারাম হয়ে যাবে। চোখে দেখা কবরের আযাব, ছোট্ট একটা কিতাব বলছি আপনাকে, যদি পড়ার ক্ষমতা থাকে একটুখানি পড়ে নেবেন, চোখের ঘুম আপনার হারাম হয়ে যাবে। কবর কি জিনিস? আপনাদের কবরের ভয় লাগে না? কবরের দিকে চিন্তা করেন, যেতে হবে। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি মন যে ভরে না, যতই দরুদ পড়ি মন যে ভরে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, এখানে সব মাসুম লোক বসে রয়েছে, যে এখানে একটা গুনাহগার সব আল্লাহ পাকের একদম মাসুম শিশু।
যেটা বলে দিয়েছে, লক্ষ্য করে দিয়েছে যে আল্লাহ যত বলে বলো, আল্লাহর ঘর তোমার ঘরে আমি দেবো না। আমরা মাসুম, একদম মায়ের গর্ভ থেকে সত্য যত্ন নিয়েছি। আর কবি বলছে আমার জীবনে অনেক বেশি গোনা, আমাদের প্রত্যেকের জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের জাউল করিম ভাই, তিনি বললেন আমিও আল্লাহর ঘরে 2 প্যাকেট টাইলস দিলাম, জোরে বলেন মারহাবা। একটু আওয়াজ দেন দিন মন খুলে, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমাদের জাউল ভাই বলুন জিন্দাবাদ, 2 প্যাকেট টাইলস বলুন মারহাবা। আল্লাহ পাক তোমার বান্দা রব্বুল আলামিন, রাতের অন্ধকারে সমস্ত দপ্তর বন্ধ হয়ে গিয়েছে, এই রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা বসে 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 তোমার ঘরে ভালো হওয়ার জন্য 2 প্যাকেট টাইলস দান করেছে। ও রব্বুল আলামিন আল্লাহ, ওই বান্দা যদি দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ, আমাদের স্থান কবরস্থান, ওই কবর থেকে হাসর পর্যন্ত আল্লাহ যাওয়া আসার রাস্তাটা জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো চিল্লে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার কারিমুল্লাহ ওরফে রাজা ভাই, তিনি তার আব্বা ইন্তেকাল করেছেন, তার মরহুম মাগফুর আব্বা জানের রূহের মাগফিরাতের জন্য তিনিও 2 প্যাকেট টাইলস দান করেছেন। জোরে জোরে বলেন মারহাবা। এই সকলে মিলে বলো নারায়ে তাকবীর। এদিক থেকে একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের আব্বার কবরটা জান্নাতের বেহেশতের বাগান বানিয়ে দাও, বলো না আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। কি আছেন কত লাখ আচ্ছা আমি একটা কথা বলি, হ্যাঁ এই বলবো, এ কথা বললি সর্বনাশ, বাইরের লোক তাড়াতাড়ি তাকবীর দেবে, নারায়ে তাকবীর। এ কথা যদি বলি এখান থেকে শুধু এখানকার লোক দেবে না, সেই ওখানকার লোক আমতলার লোক দেবে, আমতলার লোক দেবে। দেখেন একজন তদবির করে বুঝতে পারছেন না, আমতলায় বসে রেখেছে রোগীরা, এখানতে বলতে ওখানতে লাফাচ্ছে, তার মানে কি এর আসর এখানতে ওখান হচ্ছে না। দুনিয়া এই করে ঈমান ধ্বংস করে। তা আপনাদের জন্য যে খুশির খবর দেবো, এই খবর সত্যি সত্যি, এখনো জেনপরির খবর নয়। আপনারা যেটা ছিনবেন মানে দাঁতে জেলিয়ে ভারতবর্ষে কাটাকাটি আর হানাহানি, জেলিয়ে শহীদ, সেই গরু মানে গরুর গোস্ত বা আস্ত গরু আমাদের প্রায় 40 জন যুবক ভাই মিলে আগামী বছর এই মাহফিলের জন্য, আপনাদের মাহফিলে আপনাদের মেহমানদারির জন্য আস্ত একটা গরু দেবে বলে ওয়াদা করেছেন। একটু তাকবীরটা আস্তে দেন দিন, নারায়ে তাকবীর। একটু আস্তে করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সকলে মিলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইয়েরা 40 জন বা 42 জন মিলে যারা দান করার জন্য বলেছে আস্ত একটা গরু, আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করে নাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়েরা তোমার নবীর মজলিসে, তোমার নিজের মজলিসে আল্লাহ তারা মানুষের মেহমানদারি করার জন্য ও রব্বুল আলামিন আল্লাহ একটা আস্ত গরু দেবে। আল্লাহ পাক যারা এই দান দেওয়ার প্রতিশ্রুতি দিলেন আল্লাহ আজ থেকে নিয়ে এই প্রতিশ্রুতি পূরণ হওয়া পর্যন্ত আল্লাহ তাদের দেওয়ার মতো তুমি হালাল উত্তম জারিয়া তাদের বানিয়ে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। এবার অন্তত মন খুলে বলে গরু হয়ে গেছে কিন্তু ছেঁড়াছেড়ির কাজ হয়েছে,
অন্তত আপনারা যে জায়গায় যাবেন রমজান মাসে সবচাইতে মুসল্লির ভিড় হয় না হয় না এই কথা বুঝবে হয় না হয় না আরো হয় কখন তারাবির সময় যদি একটু কমে যায় ও অসুবিধা নেই কেউ একটু বিড়ি খাতে যায় কেউ একটু চা খেতে দোকানে নাম করে কেউ ওখানে বসে রয়েছে কেন ওই ইমাম সাহেব খতম তাদের পড়ায় তো একটু লেট হয় আবার কেউ আবার খেলা দেখে খুব ভক্ত লোক তো হুজুর বড্ড লেট হয়ে যায় না 1-1.5 পারা করে পড়া তাই একটু আমি প্রতিদিন তো পড়ি চাচা ওইখানে কেন তাহলে প্রতিদিন পড়ি আজকে শরীরটা ভালো না তো তাই সেই মোড়ের মাথায় 4 দোকানে গিয়ে ভিড় চিনতেছে শরীরটা খুব ভালো না বাবা জানি আর বলে তো যাক ও কথা বলি না আপনাদের ঘরে আপনাদের ইফতারিরও প্রয়োজন আছে অন্তত ওই জায়গায় ইফতারিও করে অনেক মানুষ মনে হয় উপরে তো আপনাদের জায়গা আপনারা বসবেন আল্লাহর ফেরেশতা জিবরিল আজরাইল এসে কি দিয়ে যাবে আপনারা দেবেন না কারা দেবে মোদি সরকার না মমতা সরকার দেবে কেউ দেবে না আপনার জিনিস আপনাকেই দিতে হবে বহন আপনার করতে হবে ঘর যদি হয় আল্লাহর ঘরকে বানানোর দায়িত্ব আপনাদের ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির দায়িত্ব তাদের উপরেই আল্লাহ দেয় যারা আল্লাহকে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করেছে ঈমানের উপরে তাদের উপরেই আল্লাহ দায়িত্ব ন্যস্ত করেন যদি বলেন সুবহানাল্লাহ আপনারা বিশ্বাস করেন না পরকালে বিশ্বাস করেন তো বলেন না আর কজন মাত্র বলেন আমি আর বেশি আপনাদের ঘাটাবো না বেশি ঘাটাবো না আমি জানি খাওয়ার কথা বললে হয়তো উঠে যেতে খাওয়ার ব্যাপার তো ঠিক দিয়ে দেবে খাওয়ার কথা যেখানে আছে জাতি সেখানে খাওয়ার কথা যেখানে আছে এ জাতি সেখানে খাওয়ার বিষয় তো পাগলও ঠিক বোঝে বগলে বস্তালে ঠিক যাচ্ছে খাওয়ার কোথায় যাবি না সারা লোক যাচ্ছে ওপাড়ায় আমিও যাচ্ছি তোকে দাওয়াত দাওয়াত আর দরকার কি আমি পাগল মানুষ ওখানে গিয়ে বসে যাবো তুই পাগল মানে ভালোই কথা বলতিস তো ভালোই বলতিস তো কথা তুই করে পাগল হলি ওরে আমি কি আর পাগল দুনিয়া আমাকে পাগল বানিয়েছে তাই পাগল হয়ে আছি দুনিয়া আমাকে পাগল বানিয়েছে মোস্তানকে এমনি হয় দুনিয়ায় কিছু আছে ফুটো ফাটা মোস্তান আর কিছু আছে আল্লাহর মস্তান যারা আল্লাহর ইশকে মস্তানি করে এদের মস্তানির লিমিটটা পাওয়ারটা আলাদা আর যারা দুনিয়ার কিছু অর্জনে অ্যাচিভের জন্য মস্তানি করে আমি ভালো খাবো আমার বিবি বাচ্চা ভালো থাকবে ভালো গাড়ি বাড়ি হবে দুনিয়ার মানুষ স্যালুট দেবে ভয় করে মোস্তান এই মোস্তানের নাম ফাটা মোস্তান এই দুনিয়ায় কিছুদিন কত কোন জায়গায় পড়ে থাকবে বডি আর আল্লাহর সঙ্গে যে মস্তানি করে আল্লাহর ইশকে ডুবে যায় নবীর মুশকে ডুবে যায় এই মস্তান হচ্ছে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক এই মস্তান যেদিন দুনিয়া থেকে যাবে আল্লাহ এর জন্য ফেরেশতারা অপেক্ষা করবে আমার বান্দাকে নিয়ে আয় আমার দয়ার জান্নাতে যদি বলেন সুবহানাল্লাহ কেউ নেই আপনাদের ভিতরে আর কেউ নেই যে মসজিদের টাইলস দেওয়ার মতো মাটি দেওয়ার মতো কেউ নেই যে আল্লাহর ঘর তৈরি হবে অন্য জায়গায় হলে একজন মানুষ মনে দিয়ে দিত যা আপনারা বলেছেন আপনারা যা বলেছেন রাগ করবেন না অনেক জায়গায় যে কথা দিয়েছি বুঝেছি একজন মানুষের জন্য যথেষ্ট এলিস্ট একজন ও 20,000 টাকার টাইলস আরে আমি একটা মসজিদে ইমামতি করি আমি একটা মসজিদে ইমামতি করি একটা মাদ্রাসার শিক্ষকতা করি তা আমার মসজিদে মনে হয় বললে এরকম টাইলস একলা দেবে 2000 স্কয়ার ফুটের টাইলস একজন দিয়েছে আমি নামও বলতে দিতে পারি ইউটিউবে আবার দুতলা হয়ে রয়েছে লিমটন পর্যন্ত বলেছে যত টাইলস লাগে আমি দেব প্লাস এসিও দেব আপনারা কেমন জানেন আপনি অত বলতে পারবেন না আপনি যদি এতটুকু গ্রাফিক্স বলে দেন যে কি কি আছে টাইলস সিমেন্ট আছে বালিও আছে টাকাও আছে মাশাআল্লাহ আমার ভাইরা যুবকেরা মায়েদের কাছ থেকে দেখেছেন আমার একটা কথা কোন একটা আলেম বলবো না আলহামদুলিল্লাহ আমার মায়েরা দিয়েছে বলছি আপনাকে কোন একটা জায়গায় জলসা হচ্ছে আমি ছিলাম সেখানে একটা আলেম কালেকশন করছে একটা ফকির দান করেছে একটা ফকির দান করেছে সেই ব্যক্তিরা বলছে খারাপ ইউটিউবে আমি বলতে পারছি না বা আপনারা খারাপ ভাববেন বলে একটা অন্য ভাষা দিয়ে বলছে একটা ফকির দান করেছে তোদের লজ্জা আছে দান করিসনি ভাষাটা আর বললাম না বুঝে নেবেন তো আপনারা দান করলেন না পুরুষ আমার মায়েরা টাইলস দান করেছে বালি দান করেছে সিমেন্ট দান করেছে নগদ অর্থ দিয়েছে এবং প্রতিশ্রুতি দেওয়া অর্থ তারা দিয়েছে এই সকলে জোরে জোরে বলেন মারহাবা এই চিল্লে একটু প্যান্ডেল ফাটানি আওয়াজ দেন না
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার মায়েরা যে যেমন উদ্দেশ্য নিয়তে দিয়েছে আল্লাহ তাদের নেক নিয়ত মাকসুদকে আল্লাহ তুমি পূরণ করে দাও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আমার রাসূল বলেছে তাদের জন্য বেশি জাহান্নাম। আল্লাহ যে মায়েরা আজকের এই মজলিসে দিয়েছে তোমার ঘরে আল্লাহ প্রত্যেকের জন্য তুমি তোমার দোয়ার জান্নাত কিয়ামতের দিনে উন্মুক্ত করে দিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ আমার মায়েরা দুহাত ভরে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ অনেক মা বাবারা মাগারা হয়েছে আল্লাহ, অনেক কলিজার টুকরাকে হারিয়েছে আল্লাহ পাক। আমার মায়েদের যে যাকেই হারিয়েছে আপনজনকে, যারা পরকালে গিয়ে হাজির হয়েছে ও রব্বুল আলামিন আল্লাহ, তাদের প্রত্যেকের খবরগুলো জান্নাতের বেহেশতের বাগান বানিয়ে দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরো চিল্লে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। এবার আপনাদের পালা, শেষের দিকে যাওয়া, বেশি দেবো না, আর কেউ নেই। আচ্ছা আমি তাও মেনে নিলাম। আবার